আচ্ছা, আমি এখানে একটা স্লাইড দেখাচ্ছি, দেখেন তো স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। স্লাইড ওকে। তাহলে আমরা যেহেতু প্রোডাক্ট লিস্টিং করব, তো প্রোডাক্ট লিস্টিংটা কি? তো প্রোডাক্ট লিস্টিংটা হচ্ছে আমরা যারা গত ক্লাসে প্রোডাক্ট রিসার্চ করলাম, সেই প্রোডাক্ট রিসার্চটার কী ছিল, প্রোডাক্ট রিসার্চের কাজ কী ছিল, যে আমরা যে প্রোডাক্টটা নেব সেই প্রোডাক্টের সাইজ, কালার, অন্যান্য জিনিসগুলো খুঁজে বের করা, তাই না? দাম, মার্কেট প্রাইস, কোয়ান্টিটি, কোয়ালিটি, এই জিনিসগুলো খুঁজে বের করা আমাদের কাজ ছিল, তাই কি না? যখন আমরা গত ক্লাসে যখন বা আমাদের লাস্ট ক্লাসে, গত ক্লাস বলতে আমি বুঝেছি যে ক্লাসটা আমরা করেছি, অর্থাৎ প্রোডাক্ট রিসার্চে যে ক্লাসটা আমরা করছিলাম, সেটার ব্যাপারটা ছিল এরকম। তো ওই ব্যাপারটা, অর্থাৎ ওই জিনিসগুলো যখন আমরা বায়ারকে দিয়ে দেব, তো বায়ার আমাদেরকে পরবর্তী যখন স্টেপ করতে দেবে, তখন আমরা করব হচ্ছে এই প্রোডাক্টটা, বা যখন প্রোডাক্টটা আমাকে সব তথ্যগুলো গুছাই দেওয়া থাকবে। আমি আবারও বলতেছি, সব তথ্য আপনার কাছে গুছানো এবং সাজানো থাকবে। আপনি সেই তথ্যগুলো কি করবেন? সেই তথ্যগুলো এসে সরাসরি এসে পোস্ট করবেন। কোথায় পোস্ট করবেন? অ্যামাজন, আলিবাবা, যে মার্কেট প্লেসে আপনাকে করতে বলবে, সেই মার্কেট প্লেসে এসে আপনি কি করে দেবেন? এগুলো পাবলিশ করে দেবেন। এই পাবলিশিং ব্যাপারটাকে বলা হচ্ছে কি করা? প্রোডাক্ট লিস্টিং করা। তো সেই জিনিসটা আজকে আমরা করব। তো এই জিনিসটার জন্য আমি একটু বলে রাখি যে এই কাজটা করার জন্য বায়ার আপনাকে কিছু ধরনের তথ্য দিবে। সেই তথ্যগুলো কি আমি একটু দেখাই। তো আমরা এই যে এই ধরনের কিছু তথ্য আপনাকে দিবে, এই যে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখবেন যে প্রোডাক্ট, ইউপিসি, মডেল নাম্বার, ডিসক্রিপশন, ব্র্যান্ড, এই ধরনের একটা এক্সেল শিট আপনাকে দিয়ে বায়ার বলবে যে হচ্ছে ওনার প্রোডাক্টটা কোথায়, যে মার্কেট প্লেসে আছে সেই মার্কেট প্লেসে কী করে দিতে? পোস্ট করে দিতে, অর্থাৎ লিস্টিং করে দিতে। তো আমরা যখন এখন লিস্টিং করতে যাব, অর্থাৎ প্রোডাক্টটা যখন হচ্ছে আমরা অ্যামাজনে বা কোনো মার্কেট প্লেসে যখন আমরা কী করতে যাব? লিস্টিং করতে যাব, পাবলিশ করতে যাব, আমাকে যে তথ্যগুলো দেওয়া হবে, সব তথ্যগুলো কোথায় থাকবে? একটা এক্সেল শিটে আমাকে, আমার বায়ার আমাকে এই তথ্যগুলো সবগুলো কি করে দেবেন? আমাকে দিয়ে দেবেন। আমি শুধু কি করব? ওই তথ্যগুলো দেখে দেখে শুধু প্রোডাক্টটা কি করা যাবে, পোস্ট করার জন্য যে যে তথ্যগুলো লাগবে সেগুলো আমরা কি করে দেব? সেগুলো আমরা পাবলিশ করে দেব। অর্থাৎ আমরা যে তথ্যগুলো এখান থেকে পাবো সবগুলো আমাকে কে দিচ্ছে? বায়ার দিবে। এরকম শিট আকারে বায়ার আমাদেরকে অনেকগুলো তথ্য দিয়ে দিবে। তো যার কারণে আমরা এখানে চিন্তার কিছুই নেই, যে ডিসক্রিপশন, বুলেট পয়েন্ট সব দিয়ে দেবে, অর্থাৎ এরকম সকল তথ্য দিয়ে দেবে। তো আমি এই জায়গায় আবার চলে আসব, বাট এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। কোথায় অ্যাকাউন্ট থাকতে হবে? ইবেতে, অ্যামাজন অ্যাকাউন্টে, তারপর যে হচ্ছে আমাদের অন্যান্য যে অনলাইন প্লেসগুলো আছে সেগুলোতে অ্যাকাউন্ট থাকতে হবে। এখন কথা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো কোন টাইপের অ্যাকাউন্ট হবে। তো আমি অ্যামাজনে চলে যাচ্ছি। আমি যদি অ্যামাজন অ্যাকাউন্ট দেখাই, স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন তো অ্যামাজন অ্যাকাউন্টে দেখা যাচ্ছে। এখানে অ্যামাজন অ্যাকাউন্টে শো করতেছে কিনা? ওকে। তাহলে এই যে যখন অ্যামাজন অ্যাকাউন্টটা এখানে যখন শো করা হচ্ছে, এই যে আমরা এখানে যে অ্যাকাউন্টটা দেখতেছি, আসলে অ্যাকাউন্ট দুই টাইপের হয়। একটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে যে হিসেবে আমরা যে হিসেবে এখানে অ্যাকাউন্টটা দেখতেছি, এটা হচ্ছে কোন ধরনের অ্যাকাউন্ট? এটা হচ্ছে আমাদের কাস্টমার অ্যাকাউন্ট, অর্থাৎ এটা আমাদের হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট। আর বায়াররা যেটা করে, অর্থাৎ বায়াররা যে অ্যাকাউন্টটা ইউজ করে, অর্থাৎ বায়াররা যে প্রোডাক্টটা বিক্রি করে, অর্থাৎ এই প্রোডাক্টটার যিনি মালিক, ওনারও তো একটা অ্যামাজন অ্যাকাউন্ট আছে, তাই না? সেই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে কি? বায়ার অ্যাকাউন্ট অথবা সেলার অ্যাকাউন্ট। একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করুন আমি কি বলতেছি। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট কাজ করে, একটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। তো সেলার অ্যাকাউন্ট কাদের? এই প্রোডাক্টটা যাদের, অর্থাৎ অ্যামাজনে যারা প্রোডাক্ট সেল করে তাদের। আর আমরা যারা এখান থেকে প্রোডাক্ট কিনতে আসি, আমাদের যে ছোট প্রোফাইলটা থাকে, এটাকে বলা হচ্ছে কি? কাস্টমার অ্যাকাউন্ট। এইটুকু বুঝতে পারছেন? এটা একটু বুঝতে হবে। বুঝতে পারলে আমাকে একটু বলেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমাদের কাজটা যেটা হবে, হচ্ছে এই রকম যে কাস্টমার অ্যাকাউন্টগুলোতে, অর্থাৎ বায়ারের কাজগুলো কি করে দেওয়া, আমাদের এরকম মার্কেট প্লেসটা তৈরি করে দেওয়া। অর্থাৎ মোহাম্মদ পারভেজ কিছু বললে বলতে পারেন। আচ্ছা,
হ্যাঁ, কিছু বলবেন, বলেন। পারভেজ সাহেব বলেন, কি বলবেন? আচ্ছা, তো প্রোডাক্ট লিস্টিং এ করতে গেলে আমাদেরকে হচ্ছে প্রথমে বায়ারের অ্যাক্সেস নিতে হবে, অর্থাৎ বায়ারের যে অ্যাকাউন্ট থাকবে, অথবা আমাকে একজন রেসপন্স করেন, আমি মনে করেন যে হচ্ছে এখান থেকে আমি একজনকে নিচ্ছি। আপনাদের ওখান থেকে নেট ভালো কার বলেন তো, যার সঙ্গে আমি কথা বলতে পারবো? আচ্ছা, আমি রাকিবুল ইসলাম ভাইকে হচ্ছে ওনাকে হচ্ছে আমি নিচ্ছি, উনি আমাকে একটু রেসপন্স করবেন। আপনারা সবাই মিউট রাখবেন আর কি, শুধু হচ্ছে উনি আনমিউট রাখবেন আর কি। আপনারা সবাই মিউট রাখবেন, উনি আনমিউট রাখবেন। তাহলে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই যে আমরা যে এই জায়গায় মার্কেট প্লেসটা করবো, আসলে ব্যাপারটা এরকম যে আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে বলি, ধরে নিলাম এখানে আমাদের জান্নাতুল মাওয়া ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে কি দিয়ে দিলাম, পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, অর্থাৎ লগ ইন করার জন্য যা যা লাগে তা তা আপনাকে দিয়ে দিলাম। আপনি আমার পেজে গিয়ে 10টা প্রোডাক্ট কী করে দেবেন, 10টা পোস্ট করবেন। এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে লিস্টিং করা, অর্থাৎ আপনি যখন যার অ্যামাজনের মার্কেটিং করবেন, অর্থাৎ যার প্রোডাক্টের নিয়ে আপনি হচ্ছে মার্কেটিং করবেন, তার প্রোডাক্টটা কী করে দিতে হবে, তার প্রোডাক্টটা এখানে তার প্রোডাক্টটা হচ্ছে যার হচ্ছে আপনি প্রোডাক্টটা করবেন, অর্থাৎ যার হচ্ছে প্রোফাইলে আপনি ঢুকবেন, তার প্রোফাইলে গিয়ে আপনাকে তার হয়ে কাজটা করে দিতে হবে। তো এই ধরনের জিনিসটাকে বলা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। তো তার জন্য আমরা অ্যামাজনে কোনো ওই রকম কাজ করতে পারবো না প্র্যাকটিক্যালি, যতদিন না পর্যন্ত আমাদের বায়ার তার পাসওয়ার্ড এবং তার অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। মাসুদ স্যার আমাকে একটু হোস্ট করে দেন, আমি সবাইকে মিউট করে রাখতে পারতেছি না। মাসুদ স্যার শোনা যাচ্ছে কিনা? যখন আমরা এই জায়গাটায় যখন হচ্ছে আমরা হচ্ছে এরকম মার্কেট প্লেস আমরা তৈরি করতে পারবো না, কেন? কারণ হচ্ছে অ্যামাজনে যখন একটা প্রোফাইল করতে হয় বা একটা অ্যাকাউন্ট করতে হয়, অ্যামাজনে প্রতি মাসে অ্যামাজনকে একটা কি দিতে হয়, পে দিতে হয়, অর্থাৎ প্রতি মাসে $40 থেকে $50 মতো অ্যামাজনকে কি করতে হয়, তাদের অ্যাকাউন্টে সেলার অ্যাকাউন্ট খোলার জন্য প্রতি মাসে একটা পেমেন্ট করতে হয়। যার কারণে আমরা কি করব, আমরা সেলার অ্যাকাউন্ট হিসেবে আমরা এখানে কোনো অ্যাকাউন্ট করব না। আমরা করব কোথায়, প্র্যাকটিক্যাল করার জন্য আমরা কোন মার্কেট প্লেসে যাবো, আমরা মার্কেট প্লেসে যাবো যে হচ্ছে কোন মার্কেট প্লেসে, ইবেতে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব ইবে.com ইবে। আপনাদের যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় চুপ করে থাকবেন, আমাকে বলতে পারবেন, হ্যাঁ, চুপ করে থাকা যাবে না। তো আমি এখান থেকে ইবেতে যাচ্ছি। ইবে অর্থাৎ ইবে কিন্তু একটা মার্কেট প্লেস, অর্থাৎ ওই অ্যামাজন, আলিবাবা এটার মতো একটা মার্কেট প্লেস। তো এখানে আমরা ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। দেখা যাচ্ছে ইবে মার্কেট প্লেসটা, এমডি আজাদ স্যার দেখা যাচ্ছে কিনা? ওকে স্যার, তাহলে দেখেন যদি এখানে যদি হয়ে যায়, এই যে এখানে যে জিনিসটা আমরা দেখতেছি ইবে, এই জায়গায় আপনাদেরকে কষ্ট করে একটা প্রোফাইল করতে হবে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা কোথায় থেকে, আপনারা যখন ইবেতে যাবেন এই জায়গায় গিয়ে দেখবেন যে ঠিক এই জায়গায় গিয়ে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা রেজিস্টার করবেন, অর্থাৎ একটা ইবে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, তো একটা ইবে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, অথবা আপনারা এখানে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করলে আপনাদের দেখবেন যে রেজিস্টার একটা অপশন চলে আসবে। আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখা যাচ্ছে সুইচ অ্যাকাউন্ট। এই তখন আপনারা এই জায়গাতে গিয়ে আপনার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে কি হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট খোলার অপশন দিবে। আজাদ সাহেব দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তখন আপনারা এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলার পর এই জায়গায় পরে সেল অপশনে ক্লিক করে দেবেন। সেল অপশনে ক্লিক করলে তারপর এখানে হচ্ছে লগ ইন অপশনে ক্লিক করে দেন। ক্লিক করলে আপনার এরকম একটা অপশন চলে আসবে, এই যে এরকম একটা অপশন চলে আসবে। আমরা একটু সবাই মিউট করে রাখি। আচ্ছা, তো যখন এই রকম একটা অপশন চলে আসবে, এখন আমাকে এখানে কি করতে হবে, একটা প্রোডাক্ট, অর্থাৎ অ্যামাজনে আমরা যে প্রোডাক্টগুলো দেখি, এই যে আমরা যেমন যে প্রোডাক্টগুলো দেখতেছি, এখানে টাইটেল, এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন, এখানে প্রোডাক্টের মডেল নাম্বার, তারপর প্রোডাক্টের পিকচার, প্রোডাক্টের ভিউ, এই যে যত কিছু সাইজ, কোয়ালিটি যা যা আছে, এই যে প্রাইস থেকে শুরু করে যা যা আছে, ঠিক এরকম একটা ফরম্যাট আমাদেরকে তৈরি করতে হবে। কোথায়, এই যে মার্কেট প্লেসগুলোতে, অর্থাৎ যে মার্কেট প্লেসে বায়ার আপনাকে বলবে সেই মার্কেট প্লেসের ফরম্যাট আপনাকে তৈরি করে দিতে হবে। কিভাবে, ওই প্রোডাক্টটা অনুপাতে। আর সেই তথ্যগুলো আমাদেরকে কে সরবরাহ করবেন বলেন তো, আজাদ সাহেব কে দিবে তথ্যগুলো, রাকিবুল ইসলাম সাহেব কে দিবে তথ্যগুলো আমাদের?
হ্যাঁ, কারণ আমি প্রথমেই দেখাই দিচ্ছি বায়ার আমাদেরকে এক্সেল শিটে সব দিয়ে দেবে। অর্থাৎ মনে করেন এখানে রাকিবুল ইসলাম সাহেবকে আমি বললাম যে স্যার আপনাকে আমি কি দিলাম, হচ্ছে 10টা পোস্ট রেডি করে দিলাম 10টা গ্রুপে পোস্ট করার জন্য। তাহলে আপনি সেই জায়গাতে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে গিয়ে করে দিতে পারবেন না? ব্যাপারটা হচ্ছে হুবহু তাই, ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ তাই। এবং ঠিক তেমনি তাহলে যখন এখানে যখন এই প্রোডাক্টটা যখন আমরা করতে যাব, তাহলে আমাকে এখানে কি দিতে হবে? দেখেন তো সুন্দর করে কি বলা আছে, ইন্টার ইউপিসি আইএসবিএন অথবা কি প্রোডাক্ট নেম। তাহলে এই জায়গায় আমাদের একটা প্রোডাক্ট নেম চাচ্ছে, অর্থাৎ এখানে আমি যে প্রোডাক্ট নেমটা দিব সেই প্রোডাক্ট নেমটা আমি পাবো কোথায় থেকে? বায়ারের যে এক্সেল শিট আমাকে তথ্য দিবে সেখান থেকে। তাহলে ওখান থেকে আমরা একটা প্রোডাক্ট আপাতত বোঝার জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি, জাস্ট অ্যামাজন থেকে আমরা যে কোনো একটা প্র্যাকটিক্যাল ধরে নিলাম যে ধরে নিচ্ছি এখানে আমি একটা টি শার্ট দিই, টি শার্টের আমরা একটা মার্কেটিং করব, টি শার্ট ফর মেন, টি শার্ট ফর মেন। তো জাস্ট একটা আইডিয়ার জন্য তো ধরে নিলাম আমি এখান থেকে এর একটা শীট টি শার্ট নিলাম, যেহেতু আমাদেরকে বায়ের কোনো কাজ দেয়নি। তাহলে এই টাইটেলটা কে দিল আমাকে? আজাদ সাহেব কে দিচ্ছে? আমাকে বায়ার দিচ্ছে। তাহলে এই টি শার্টটাকে নিয়ে আমি এখান থেকে কি করব? আমি এখান থেকে আমার টাইটেল নেমটা যখন দিয়ে দিব, আমার টাইটেল নাম যখন হয়ে গেল, এখান থেকে যখন আমার টাইটেল নাম হয়ে যাবে এখান থেকে চয়েস করলাম, অর্থাৎ টাইটেল নেম যখন আমি দিয়ে দিলাম, তারপরে আমাদেরকে একটা বিশাল একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মটা ফিল আপ করলে আমাদের কাজটা কি হয়ে যাবে? লিস্টিং হয়ে যাবে। এই যে যখন আমি টাইটেল দিয়ে দিলাম, দেখেন এখানে আমার অনেকগুলো এখন ফর্ম চলে আসছে। অর্থাৎ এই পিকচারটা, অর্থাৎ বাজারে ছাড়ার জন্য, অনলাইন মার্কেট প্লেসে ছাড়ার জন্য কোন কোন ক্যাটাগরির এই জিনিসটা হতে পারে তার একটা ফুল একটা ফর্ম আমার এখানে চলে আসছে। তো যখন আমি এই জিনিসটা পুরোটাই কাভার করে ফেলবো, তখন এই অ্যামাজনের মতো করে আমার এই জায়গার মতো করে আমার এই যে ইবে, এই মার্কেট প্লেসটার নাম কি বলেন তো? ইবে। এই ইবেতে আমরা একটা লিস্টিং করে ফেলবো। তাহলে আমরা ইবের যে মার্কেট লিস্টিংটা এটা আমরা করব প্র্যাকটিক্যালি, বাট অন্য যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো আমরা কোথায় দেখব? সেগুলো আমি আপনাদেরকে স্লাইড আকারে করাই দেবো, ঠিক আছে? এবং স্লাইডগুলো দেখে পরবর্তীতে যখন আপনাদেরকে বায়ার, কখন আপনারা এই ধরনের কাজ পাবেন, তখন খুব ইজিলি এই ক্লাসের ভিডিওটা দেখে অথবা আমি যে স্লাইডটা দেবো সেই স্লাইডটা দেখে আপনারা খুব সহজেই আপনারা কি করতে পারেন? এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তাহলে যখন আমরা এখানে টাইটেল নেমটা দিয়ে দিলাম, টাইটেলের পর কি থাকবে? সাবটাইটেল। কিন্তু একটা ব্যাপার, সাবটাইটেলের মধ্যে কি চাচ্ছে? পেমেন্ট চাচ্ছে, তাই না? সাবটাইটেলের মধ্যে এখানে সুন্দর করে বলা আছে যে সাবটাইটেলে কি আছে? পেমেন্ট আছে। অর্থাৎ সাবটাইটেল যদি আমরা ইউজ করি আমাদেরকে $1 দিতে হবে। সাবটাইটেল মানে কি? মানে মেইন টাইটেলটার পাশাপাশি আরেকটা টাইটেল। তো আমাদের এখানে সাবটাইটেল যেহেতু পেমেন্ট চাচ্ছে, ফ্রি হলে আমরা ট্রাই করতাম, যেহেতু পেমেন্ট চাচ্ছে আমরা এখানে দিচ্ছি না। তারপরে এখানে কি চলে আসলো? এখানে চলে আসলো ক্যাটাগরি, অর্থাৎ আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি। এই যে ক্যাটাগরির ব্যাপারটা চলে আসলো, এই ক্যাটাগরিটাও কে দিবে? রাকিবুল ইসলাম সাহেব। অর্থাৎ আমি এটাই আসলে আপনাদেরকে একটু এই জন্যই বারবার নক দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে যে তথ্যগুলো আছে, অর্থাৎ যেগুলো ফিল আপ করতে হবে সব তথ্য কে দিবে? বায়ার দিবে। আপনার কাজ হচ্ছে শুধু এক্সেল শিটটা দেখে দেখে এই তথ্যগুলো ফিল আপ করে দেওয়া, ঠিক আছে? আর এই জায়গার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন যে দেখেন কিছু কিছু জায়গায় রেড মার্ক করে দেওয়া, তার মানে এগুলো কি? এই জিনিসগুলো ফর্মগুলো ফিল আপ করা বাধ্যতামূলক, ঠিক আছে? আচ্ছা, যখন এগুলো বাধ্যতামূলক তার মানে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। এখন আপনাকে আরেকটা ব্যাপারে নজর রাখতে হবে। ধরে নিলাম যে হচ্ছে আমি একটা কাজ দিলাম, আপনাদেরকে বললাম যে হচ্ছে বায়ার আপনাকে যে তথ্যটা দিছে সেই তথ্যের মধ্যে কি নাই? এমন কিছু তথ্য আছে যেগুলো এই রেড কন্ডিশনের যেগুলো আছে সেই রকম কিছু তথ্য মিসিং আছে। যদি মিসিং থাকে তাহলে কি করবেন? রেজা সাকিব স্যার বলেন তো, যদি মিসিং থাকে তথ্য তাহলে কিভাবে করবেন কাজটা? মনে করেন বায়ার আপনাকে কিছু তথ্য মিসিং করে ফেলছে, তাহলে কি করতে হবে? না 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 স্যার, এটা আপনি ভুল করতেছেন। আমরা অ্যামাজনেরটা দেখাচ্ছি, কিন্তু আসলে এই ব্যাপারটা হচ্ছে সব তথ্য আপনাকে দেবে। সে যে মার্কেটে আপনাকে প্রোডাক্টটা লিস্টিং করতে বলে সেই মার্কেটে করতে আসবে। হঠাৎ করে এসে দেখলেন সে আপনাকে এক্সেল শিটে যে 5টা তথ্য দিছে, কিন্তু এখানে এসে দেখলেন আরও 7টা তথ্য দিতে হয়। মনে করেন এখানে আপনাকে কন্ডিশন এবং ফটো, এই পিকচারটা আপনার শিটের মধ্যে নাই, এই তথ্য দুটা, তাহলে বায়ারকে আপনি কি বলবেন? তাহলে বায়ারকে কিন্তু চাইতে হবে, তাই না, যে স্যার আমি আপনার এই কাজটা করার জন্য আরো 2টা তথ্য আপনি আমাকে যে এক্সেল শিটে যে তথ্যগুলো দিয়েছেন
দুইটা তথ্য কি আছে? দুইটা তথ্য মিসিং আছে, অতএব আমাকে এই দুটো তথ্য দিয়ে কি করেন, হেল্প করেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি ইনবক্সে, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, আপনার ফাইবারের ইনবক্সে তাকে চাইতে হবে। এখন কেউ যদি এরকমটা করেন যে আসলে এখানে যে যে তথ্যগুলো চাইছে, একটু পরে গিয়ে আবার দেখলেন যে আপনার যে টি শার্টটা নিয়ে কাজ করতেন সেই টি শার্টের সাইজ দেয় নাই উনি, একটু পরে গিয়ে দেখলেন কালার দেয় নাই, আপনার কিন্তু বারবার নক করা যাবে না যে স্যার, একবার কালারের জন্য নক করলেন যে আপনি কালার দেন নাই, ওকে কালার দিয়ে দিল, একটু পরে আবার নক করলেন যে আপনি কি দেন নাই, আপনি মডেল নাম্বার দেন নাই, আবার নক করলেন, তাহলে কিন্তু উনি বিরক্ত হবে। তাহলে আপনাকে কি করতে হবে, উনি আপনাকে যে এক্সেল শিটটা দেবে সেই এক্সেল শিটটা আর উনি যে মার্কেট প্লেসে করতে বললে সেই মার্কেট প্লেসে গিয়ে এক নজর দেখে আসতে হবে যে ওখানে যে যে তথ্যগুলো দিচ্ছে আর এখানে যে যে তথ্যগুলো এক্স্যাক্টলি মানে মাস্ট বি চাচ্ছে সেগুলোর কম বেশি আছে কিনা। তার মানে আমি এটাই বলতে যাচ্ছি, যে যে তথ্যগুলো নাই তার ছোট্ট একটা লিস্ট করে একবারেই চাইতে হবে। সাকিব স্যার, আমরা বুঝতে পারতেছি না ব্যাপারটা? মানে যে জিনিসগুলো থাকবে না একবারেই চাও, বারবার চাবো না, মানে ডিস্টার্ব করবো না আর কি। তো এটা একটা হচ্ছে পজিটিভ দিক। তো এভাবে করে কাজগুলো কমপ্লিট করবো। তাহলে আমি যেহেতু আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারলাম, তো আমি এখন সিরিয়ালি মেনটেন করে তথ্যগুলো বসাই দিই, ঠিক আছে? আচ্ছা, তো ধরে নিলাম এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটাও বাইরে আমাদেরকে দিয়ে দেবে। তবে আপনাকে যেটা করতে হবে, এইখানে অনেক সময় দেখা যায় টাইটেলটা দেওয়ার কারণে এখানে অটোমেটিক একটা ক্যাটাগরি চলে আসে। আর আমি এটাও বলে রাখি আপনাদেরকে, আমরা যে কয়টা মার্কেট প্লেস নিয়ে আজকে ক্লাস করব বা দুইটা বা তিনটা নিয়ে, তার মধ্যে দেখবেন যে এইটাই, এই যে ইবে যে মার্কেট প্লেসটা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন, অর্থাৎ ঝামেলাপূর্ণ। তো এই ঝামেলাপূর্ণটা যদি কেউ কমপ্লিট করতে পারে, তার জন্য বাকি মার্কেট প্লেসগুলো সহজ হয়ে যায়, কারণ এইটাতে সবচেয়ে বেশি তথ্য দিতে হয়, অন্য মার্কেট প্লেসে তথ্যগুলো খুবই কম। ঠিক আছে, রাকিবুল ইসলাম স্যার বলেন, কি বলবেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তখন ওই ধরনের কাজের জন্য আপনি পেমেন্ট বেশি নেবেন। যেমন রাকিবুল ইসলাম স্যার অনেক ভালো একটা কথা বলছেন। তো ধরে নেওয়া যায়, ধরে নিলাম যে বায়ার আপনাকে তথ্য দিল না, তথ্য না দিয়ে উনি কি করলো, ধরে নিলাম একই প্রোডাক্ট উনি কোথায় ছাড়ছে, অ্যামাজনে ছাড়ছে, আপনাকে ইবেতেও এখন ওইটা কি করতে হবে, ছাড়তে হবে। তখন উনি আপনাকে কি করতে পারে, অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে বলতে পারে যে এই প্রোডাক্টের মার্কেটিং সিস্টেমটা কোথায় দেওয়া আছে, অ্যামাজনে দেওয়া আছে, আপনি ওইটা দেখে দেখে কোথায় করেন, ইবেতে করেন। ব্যাপারটা কিন্তু একই, ঠিক আছে? তার মানে আপনি তথ্যগুলো আপনার হাতের নাগালেই থাকবে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে যখন ক্যাটাগরি দিলাম, তারপর ক্যাটাগরি দেওয়ার পর এখানে চলে আসবে ইউপিসি, অর্থাৎ আপনারা যারা প্রোডাক্ট রিসার্চ করছেন, ইউপিসি ইউনিক প্রোডাক্ট কোড, অর্থাৎ প্রোডাক্টের একটা নির্দিষ্ট কোড থাকে, তাই না? হ্যাঁ, সুমন আহমেদ, সুমন মাহমুদ স্যার বলেন। না, সাবটাইটেল এখানে কিছু দিতে হবে না, কারণ আমরা সাবটাইটেল ওখানে না দিয়ে আমরা কি দেবো, ট্যাগ ইউজ করবো। ট্যাগগুলো ইউজ করার জন্য আলাদা ফরম্যাট থাকবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এই যে ইউপিসি যে নাম্বারটা, অর্থাৎ প্রোডাক্টের যে মডেল নাম্বারটা, অর্থাৎ আপনারা যারা হচ্ছে লাস্ট ক্লাস যেটা প্রোডাক্ট রিসার্চের ক্লাসটা করছেন, তারা কিন্তু জানেন এই যে ইউপিসি নাম্বারটা কি, প্রোডাক্টের ডিটেলসে গিয়ে একটা প্রোডাক্টের নাম্বার পাওয়া যায়, তাই না? সেটা দিতে হয়। তাহলে আমি এখানে যেহেতু আমাকে কোনো বায়ার যেহেতু কোনো কাজ দেয় না, আমি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল নাম্বার বসাচ্ছি না, কারণ ভুল নাম্বার বসালে এটা রেট দেখাবে আর বারবার প্রবলেম করবে। তো যখন আপনারা কাজ করুন তখন এই জায়গায় ইউপিসি নাম্বারটা দিবেন। এখন কারো যদি মনে হয় যে স্যার এখান দিয়ে তো আমাদের কন্ডিশন, অর্থাৎ রেড মার্ক দেওয়া নেই, অর্থাৎ মাস্ট বি ফিল আপ করতে হবে এরকম কিছু বলা নেই, বাট যদি বলা না থাকে তাহলে কোনো ওয়ে নাই, অর্থাৎ আপনার শিটে যদি তথ্যটা দেওয়া না থাকে তাহলে আপনার টেনশন নিতে হবে, বাট যদি শিটে থাকে তাহলে আমরা এখানে এটা বসাই দেবো, ঠিক আছে? এরপরে ছিল কন্ডিশন, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টটা নতুন, পুরাতন আর ইউজড কিনা। তাহলে আপনি এখানে গিয়ে ক্লিক করে দেখবেন যে এখানে বলা আছে। তাহলে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি প্রোডাক্টটা অবশ্যই নতুন, তাহলে আমরা দেবো নিউ উইথ ট্যাক্স। এরপরে চলে আসলো প্রোডাক্টের ফটো, অর্থাৎ এই রিলেটেড প্রোডাক্টে আমাকে কি করতে হবে, পিকচার দেবে। এখন আপনাদের কারো মনে প্রশ্ন থাকতে পারে, স্যার উনি যদি আমাকে এক্সেল শিটটা দিয়ে দেয় তাহলে উনি আমাকে পিকচারটা কোথায় দেবে? এক্সেল শিটে তারা তো পিকচার দেওয়া যায় না, তাই না? তাহলে এক্সেল শিটে পিকচার না দেওয়া থাকলে কি দেওয়া থাকবে, ওই পিকচারটা কোথায় থেকে ডাউনলোড করতে হবে তার একটা লিঙ্ক দেওয়া থাকবে। সাকিব স্যার, আমরা বুঝতে পারতেছি কিনা? ওকে, তাহলে উনি যে আমাদের হচ্ছে লিঙ্কটা দিবে সেখান থেকে আমরা পিকচারটা ডাউনলোড করে দেবো। তো আপাতত আপাতত আমি বলতেছি, আপাতত আমি বোঝার জন্য আপাতত আমি গুগল থেকে একটা টি শার্টের দু একটা হচ্ছে কি নিচ্ছি, দু একটা পিকচার ডাউনলোড করে নিচ্ছি। ধরে নিলাম আমি এটা কোথায় থেকে পাবো, বাইরের যে লিঙ্ক দিবে সেখান থেকে আমি ডাউনলোড করে নিব, ঠিক আছে? তো আমি আপাতত দুই একটা পিকচার এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে নিচ্ছি, আমি দুই ক্যাটাগরির পিকচার নিচ্ছি। কেন নিচ্ছি সেটাও বোঝাচ্ছি, অর্থাৎ উনি আমাদেরকে যখন পিকচারগুলো দিবে উনি এই টাইপেরই দিবে। আমি একটু বুঝাই দেবো এখন আপনাদেরকে।
ওকে, তাহলে আমি এখানে চলে আসতেছি। তাহলে এখান থেকে আমরা প্রথম যে পিকচারটা নেব, কেন নিব এটা বলতেছি। যখন উনি আমাদেরকে এরকম কয়টা পিকচার দেওয়া যাবে এখানে বলেন তো, 12টা পিকচার দেওয়ার একটা অপশন আছে, তাই না? অর্থাৎ আপনি 10 থেকে 12টা পিকচার দিতে পারবেন। তো আমরা এখান থেকে পিকচারটা কোথায় গেল, আমি এখান থেকে এই পিকচারটা নিচ্ছি, আমি এই পিকচারটা নিলাম, এখান থেকে আরো একটা পিকচার নিচ্ছি, আমি এখান থেকে আরো একটা পিকচার নিই, এই পিকচারটা নিলাম। যদি আমার যদি আরো পিকচার থেকে থাকে, মানে যে কয়টা পিকচার নেওয়া যাবে এখানে, 12টা পিকচার নেওয়া যাবে। তো আপনাকে এখানে বলেই দেওয়া আছে যে কতটা পিকচার আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এরকম নিয়ে নিলাম। এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার দেখবেন, সেটা হচ্ছে আপনি যখন পিকচারটা ইউজ করবেন, ঠিক আছে, আপনারা যখন এখানে পিকচারগুলো ইউজ করবেন, আপনাকে কি করতে হবে, অবশ্যই এমন পিকচারটা প্রথমে ইউজ করতে হবে। অর্থাৎ এই যে যেমন অ্যামাজনে ইউজ করছে, এই যে যেমন আমরা যদি এখানে যাই, অর্থাৎ এখানে এমন পিকচার ইউজ করছে যেটা হচ্ছে প্রোডাক্টটাকে কি করে, প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এই প্রোডাক্ট, আমি এই পিকচারটা কেন দেই বা একক পিকচার কেন দেই, কারণ এখানে আমি ভিন্ন ভিন্ন জিনিসগুলো দেখাবো। তাহলে আমি এই পিকচারটাও কিন্তু পারলে প্রথমে ইউজ করতে পারতাম। অর্থাৎ আপনারা যখন মোবাইলের মার্কেটিং দেখেন বা বিভিন্ন অ্যাডসে দেখেন, দেখবেন যে কোনো একটা মোবাইলের মার্কেটিং প্রথমে কি দেখায়, মোবাইলের সামনে অপশনটা দেখাচ্ছে না, তারপরে ব্যাক পার্ট, তারপরে সাইড পার্ট, তারপর চার্জার পার্ট। লক্ষ্য করছেন কিনা ব্যাপারগুলো? তার মানে আপনাকে যখন হচ্ছে আপনি এই মার্কেটিংটা যখন করবেন, এখানে যখন পিকচারগুলো দিবেন, এই পিকচারগুলো হচ্ছে আপনি আপনার মতো করে, ঠিক আছে, আপনি আপনার মতো করে আকর্ষণীয় পিকচারগুলো আগে দেবেন। অর্থাৎ পুরো জিনিসটাকে হচ্ছে সমর্থন করে। আমরা সবাই মিউট করে রাখি, দুই একজন ছাড়া সবাই আমরা মিউট করে রাখি। যদি কেউ প্রশ্ন করতে ইচ্ছা করে আপনার হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ, সবাই মিউট করে রাখেন। তাহলে যখন হয়ে যাবে, যখন এই ব্যাপারটা হয়ে যাবে, পিকচার অ্যাড করা হয়ে যাবে। হ্যাঁ, রাকিবুল ইসলাম স্যার বলেন। না, একটা ব্যাপার আছে, আপনি হুট করে ডিরেক্ট কেন পিকচার আপলোড দেবেন, এটা হচ্ছে বায়ারের কাজ। তো বায়ার যে পিকচার দিবে সেটাই তো আপনি আপলোড করবেন, আপনার পছন্দ মতো তো আপলোড। না 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 না, এই ধরনের প্রোডাক্টের যখন কাজ আপনাকে দিবে তখন কাজটা আপনাকেই দিবে। একই কাজ তিনি 5-6 জনকে কেন দিবেন, বুঝতে পারছেন কিনা? না 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 না, আপনি তাহলে বুঝতেই পারেন এই ব্যাপারটা। অ্যামাজনের মনে করেন একটা, আপনাকে আমি বলে দিলাম যে ভাই আপনাকে আমি 1 বস্তা আলু দিলাম, এই 1 বস্তা আলু কি কর্ণফুলী বাজারে গিয়ে আপনি বিক্রি করে দেবেন, ঠিক আছে, আপনাকে এটা বিক্রি মানে আমার এই দোকান, আমার দোকানে পৌঁছাই দেবেন। কিন্তু আপনি কি আমার দোকানে পৌঁছে এনে দিয়ে আরেক দোকানে দিবেন? আমার দোকানেই কিন্তু পৌঁছাই দিতে হবে। তার মানেটা হচ্ছে এই প্রোডাক্টটা ওনারা অ্যামাজনে কি করতে যাচ্ছে, পাবলিশ, এই ইবেতে পাবলিশ করতে যাচ্ছে। কার আকারে? তাদের এই প্রোফাইল থেকে, বাট শুধু কাজটা শুধু আপনার দ্বারাই করাই নিচ্ছে। তার মানে ওটা অন্য কাউকে দিয়ে না, এটা আপনাকে দিচ্ছে, মানে আপনারই, ঠিক আছে। হ্যাঁ দাদা, আচ্ছা, এটা দাদা হচ্ছে এই যে এখানে যে অপশনটা আছে, এই যে এখানে যে অপশনটা আছে, এখানে এই যখন আপনি ইবেতে যাবেন তখন অটোমেটিক এটা হয়ে যাবে আর কি। না, হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক লোড হয়ে যাবে, হ্যাঁ, অটোমেটিক লোড হয়ে যাবে আর কি। এটা হচ্ছে মার্কেট প্লেসের এরিয়া অনুযায়ী দাদা, ঠিক আছে। আচ্ছা, তো দাদা এখানে দাদা যেহেতু অনেকদিন পর দাদার সঙ্গে কথা হলো, দাদা ভালো আছেন তো? এই তো দাদা, তো দাদা এখানে আমি যেহেতু দাদার সাথে আমার একটা জিনিস মনে হয়ে গেলো, সেটা হচ্ছে আমি একটু এতটুকু মনে করে দিই, সেটা হচ্ছে আমি যে টি শার্ট দিয়ে দেখাচ্ছি, ব্যাপারটা যে টি শার্ট দিয়ে থাকবে তাও কিন্তু না। এখানে কিন্তু আপনাকে মোবাইল ফোন দিতে পারে, মানে যে কোনো দুনিয়ার যে কোনো প্রোডাক্টই হতে পারে। তো যেটা হবে আপনি সেই তখন কিন্তু আবার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হবে। তাহলে আপনাদেরকে যখন আমি আজকে হোমওয়ার্ক দিব, আপনারা ভিন্ন প্রোডাক্ট নিয়ে ট্রাই করবেন, তখন আপনাদের একটা আইডিয়া হবে। আর যখন বায়ার কাজ করতে দেবে, খুব স্মুথলি এই কাজগুলো করা যায় এবং এই কাজগুলো বেশি পাওয়াও যায়। এরপরে আসি ব্র্যান্ড নেম, অর্থাৎ আপনার যে ব্র্যান্ডটা, অর্থাৎ আপনার ব্র্যান্ড নেম কি। তো ধরে নিলাম এখানে ব্র্যান্ড নেম আমাদের অটোমেটিক নিয়ে নিচ্ছে, বাট অটোমেটিক নেওয়ার কথা নয়, এখানে আমরা নিজে থেকেই অ্যাড করে দেবো। তো ব্র্যান্ড নেম এখানে আমরা কেটে দিচ্ছি, ব্র্যান্ড নেম কেটে দিয়ে
আমরা আমাদের নাম দিচ্ছি, অর্থাৎ আপনার যে ব্র্যান্ড নেম ধরে নিলাম এখানে হচ্ছে রেজা সাকিব সাহেবের একটা হচ্ছে শোরুম আছে, উনি ওই নামে হচ্ছে ব্র্যান্ড করবে, তাহলে ওনার নাম হবে রেজা সাকিব, রেজা সাকিবস, রেজা সাকিবস ফ্যাশন, FAHHION। তো ধরে নিলাম ইনি এই নামে, উনি হচ্ছে ওনার ইবেতে এই নাম, ওনার নিজের একটা মার্কেট প্লেস আছে যেটার নাম এটা, উনি এই প্রোডাক্টগুলো ইবেতে অর্থাৎ অনলাইন মার্কেট প্লেসে পরিচালনা করেন। এরপরে চলে আসলো সাইজ, অর্থাৎ আপনার টি শার্টটা কোন কোন সাইজের। আপনারা যারা প্রোডাক্ট রিসার্চের ক্লাস করছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে ওখানে যে সাইজগুলো দেওয়া থাকে, যেগুলো আপনি রিসার্চ করে খুঁজে বের করছেন, ওখান থেকে আপনার বায়ার যখন ওই রিলেটেড যে সাইজগুলোর টি শার্টগুলো তৈরি করবে সেইগুলোর সাইজ আপনাকে দেবে। ধরে নিলাম আমি এখানে এক্স সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ। আসলে এই তথ্যগুলো আমি কোথায় থেকে বসাচ্ছি, আমি আমার মন গড়ার মতো যদিও এখানে বসাচ্ছি, আসলে এই রকম তথ্যগুলো বসাবো আমরা কোথায় থেকে, বায়ারের দেওয়া শিটগুলো থেকে। ঠিক আছে, ডাবল এক্সেল সাইজ, তারপর এরকম যে যে তো সাইজগুলো থাকবে স্মল, স্মল, এই যে যে সাইজগুলো আছে এগুলো আমরা দিয়ে দিলাম। এরপরে চলে আসলো টাইপ, অর্থাৎ আমার এটা টি শার্ট, যেহেতু হচ্ছে আমি ক্যাটাগরি ঠিকঠাক দিছি তাই আমার এখানে অটোমেটিক টি শার্ট নিয়ে নিছে, অথবা আপনি এখানে দিতে পারেন টি শার্ট বা পোলো শার্ট, পোলো শার্ট আপনার যেটা হবে, অর্থাৎ আপনার এক্সেল শিটে যা থাকবে তাই। এখানে এবার চলে আসি কালারে। তো কালারে কি কি দিবেন, কালারে আপনার এক্সেল শিটে, আপনার বাইরের এক্সেল শিটে যা যা কালারে থাকবে তাই তাই দিবেন। তো ধরে নিলাম রেড, ব্ল্যাক, হোয়াইট, যা যা কালার হবে, হোয়াইট, ব্লু, নেভি ব্লু, এই যে যা যা কালার হবে তাইতে আপনি এখানে দিয়ে দেন। আমি এখানে সেট আপ করে দিলাম। এরপরে চলে আসলো ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনার প্রোডাক্টটা কাদের জন্য, বাচ্চা, মহিলা, পুরুষ, কাদের জন্য, তাহলে আপনি এখানে দেন মেন, অর্থাৎ পুরুষদের জন্য। এরপরে আপনার এখানে চলে আসলো থিম, অর্থাৎ এই থিমটা যদি এগুলো লাগে না, দেখেন একটা জিনিস এখানে কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে, মানে মাস্ট বি ফিল আপ, এগুলো হচ্ছে ফিল আপ করার প্রয়োজনীয়তা নাই, বাট আমি যেহেতু ক্লাস নিচ্ছি আপনাদের শেখাইতে হবে তাই জানাই দিচ্ছি আর কি। তো এই ঝামেলাগুলো শুধুমাত্র ইবেতে আছে, অন্য মার্কেট প্লেসে নাই। তো এখানে থিম আকারে, অর্থাৎ থিমগুলো কি, অর্থাৎ আপনার এখানে ওই টি শার্টের মধ্যে কি থাকে, আমাদের কিছু থিম থাকে, সেগুলো হচ্ছে দেখা যায় যে কালারফুল, ক্লাসিক, স্পোর্টস, আউটডোর, বিচের পিকচার টিকচার যেগুলো থাকে সেগুলো আছে কিনা, যদি থাকে আপনি অ্যাড করে দেবেন, না হলে দরকার নাই। এরপরে স্লিভ লেন্থ, অর্থাৎ হ্যাঁ পারভেজ, পারভেজ স্যার বলেন। হ্যাঁ আচ্ছা, ডিপার্টমেন্ট বলতে হচ্ছে মানে এই প্রোডাক্টটা কার জন্য, কারা ইউজ করে। হ্যাঁ কোথায়, আচ্ছা যে ইউনিসেক্স অ্যাডাল্ট, এটা এটা ওই যে যে হচ্ছে প্রোডাক্টগুলো আছে যেগুলো হচ্ছে এইগুলো ক্যাটাগরি আপনার হচ্ছে শীটের মধ্যেই দেওয়া থাকবে। তারপরে এটা বলেছি এটা হচ্ছে কিছু বাচ্চাদের প্রোডাক্ট, অর্থাৎ আমরা যারা হচ্ছে বাচ্চা না, এটা হচ্ছে কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে উভয়ই পড়া যায়, এই টাইপের যে প্রোডাক্টগুলো আর কি, যেগুলো হচ্ছে সেক্স মানে লিঙ্গ নির্ধারণ করে না যে প্রোডাক্টগুলো, সেগুলোকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে এখান থেকে স্লিভ লেন্থ, অর্থাৎ শর্ট স্লিভ অথবা লং স্লিভ এই টাইপের কিনা। তো আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের এটা লং স্লিভ, আমরা এটা লং স্লিভ দেবো, অর্থাৎ টি শার্টটা আমরা যদি লং পরে লং, আর যদি শর্ট হয় শর্ট, বাট এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, বাট তারপরে আমরা জানার জন্য আমরা দেখতেছি। হ্যাঁ এগুলো ম্যান্ডেটরি না। অথবা আপনি এখানে দিতে পারেন যে হচ্ছে ওটাকে কি বলে, স্মার্ট সাইজ একটা কথা আছে না, অথবা কি বলে ওটা, কোন সাইজ বলে না একটা কথার কথা, যে মানে খাপে খাপ যে একটা কথা আছে, এটা ইংলিশে কি জানি বলে, যে হচ্ছে স্মার্ট সাইজ বা এরকম কিছু একটা বলে, আপনি চাইলে এটাও লিখে দিতে পারেন, না হলে হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ, এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড সাইজ, যে আপনার শরীরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে। এখানে লং স্লিভ, শর্ট স্লিভ আপনি এগুলো দিতে পারবেন। এরপরে আমরা হচ্ছে এই যে ফিট, অর্থাৎ স্লিম, আপনাদের টি শার্টটা স্লিম টাইপের, প্যাটার্ন আমরা কোনো প্যাটার্নে যাচ্ছি না, আমাদের এই শার্টটা হচ্ছে সলিড, অর্থাৎ টি শার্টটা হচ্ছে সলিড, স্ট্রাইপ হলে স্ট্রাইপ, এনিমেল প্রিন্টেড হলে এনিমেল প্রিন্টেড, যা হবে আপনি তাই এখানে ক্লিক করে দিতে পারেন। এরপরে চলে আসি ফিচার্স, এই জায়গাটা আপনাকে একটু ফোকাস রাখতে হবে, এটা যদি বায়ার আপনাকে নাও বলে বাট আপনাকে রাখতে হবে, কেন এই ফিচার্সটাই কিন্তু শো করাবে কোথায়, বুলেট পয়েন্ট আকারে, মনে আছে প্রোডাক্টের বুলেট পয়েন্ট, অর্থাৎ এই যে ধরে নিলাম অ্যামাজনে একটু দেখাই, এই যে এইখানে যে জিনিসটা দেখাচ্ছে, এই যে এইটা শো করাবে কোথায়, এই যে এই ফিচার্সে আপনি যা শো করাবেন তাই। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, এই ফিচার্সের মধ্যে, এই যে এই ফিচার্সের মধ্যে আপনাকে এগুলো লিখে লিখে দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে অল সিজনে ইউজ করা যায়, তারপর আপনি এখানে আরো কিছু লিখে দেন, এখানে অ্যাড করেন ইন্টেরিয়র অন
এখানে আপনি এখানে মনে করেন লিখে দেন অল সিজনে ব্যবহার করা যায়, তারপর লেখেন কমফোর্টেবল, কমফোর্টেবল অ্যাড করে দেন। তারপর আপনি এখানে আরও অ্যাড করেন কমফোর্টেবল। আরও কী কী দেওয়া যায় বলেন তো? কমফোর্টেবল এখানে হচ্ছে আপনি যা যা আপনার বুলেট পয়েন্টে যা যা থাকবে, ইজি, তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশেবল, মেশিন ওয়াশে করা যায়, যা যা থাকবে আপনি এখানে তাইটা লিখে দিয়ে তাই সেগুলো বুলেট আকারে দেখাবো, অর্থাৎ বুলেট পয়েন্ট। অর্থাৎ আপনাদের প্রোডাক্ট লিস্টিংয়ে সরি কন্টেন্ট রাইটিংয়ে যখন দেখাইছিলাম বুলেট পয়েন্ট, সেই বুলেট পয়েন্টগুলো আপনি এখানে দিয়ে দেবেন আর কি, ঠিক আছে? অর্থাৎ আমি যদি আরও যদি স্লাইডটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে এই যে স্লাইডে গিয়ে এই যে আপনাকে যে স্লাইডটা দেখাবে, অর্থাৎ এখানে যে বুলেট পয়েন্টগুলো থাকবে দেখা যাচ্ছে কিনা, এই যে আপনাকে যে শিটগুলো দেবে সেই শিটে যে বুলেট পয়েন্টগুলো থাকবে আপনি এগুলো কি করতে পারেন, এগুলো দিয়ে ওখানে আপনি রিকোয়ারমেন্ট হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে চলে আসলো যে হচ্ছে ফিচার্সটা দিলেন, তারপরে আপনি এখানে দিয়ে দেন ক্যারেক্টার। অর্থাৎ আপনার যদি ওই যে টি শার্ট অর্থাৎ থিম, এই যে প্যাটার্ন যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে দিতে হবে ক্যারেক্টার। অর্থাৎ কোন ক্যারেক্টার, বাচ্চাদের গেঞ্জিতে যেমন থাকে না ব্যাটম্যান, তারপর অ্যাঞ্জেল, তারপর বিভিন্ন পিকচারের ছবি, সেগুলো আপনি এখানে দিতে পারেন। অথবা আপনি এখান থেকে কোনো কিছু লিখেও দিতে পারেন, বিচের পিকচার, তারপর হচ্ছে নাইস ভিউ, অমুক তমুক। যেমন কিছুদিন আগে গেঞ্জিতে লেখা চললো কি বিভিন্ন কথাগুলো লেখা চললো যে কি নাম বললে চাকরি থাকবে না, তারপর চা খাইলে ঢেলে দেই, এই টাইপের যে জিনিসগুলো থাকলো, এই টাইপের যদি কেউ হচ্ছে টি শার্টের উপর যদি কোনো কিছু থাকে সেগুলো আপনি এখানে দিবেন আর কি। আচ্ছা, জান্নাতুল মাওয়া ম্যাডাম বলেন। আচ্ছা, ফিচার্সের মধ্যে আপনার বুলেট পয়েন্ট, অর্থাৎ আপনার, হ্যাঁ বুঝতে পারছি, আপনার বায়ার আপনাকে যেগুলো দিবে, হ্যাঁ আমরা সবাই মিউট করি, আপনার বায়ার আপনাকে যে শিটটা দেবে সেখানে দেওয়া থাকবে বুলেট পয়েন্ট। ওই বুলেট পয়েন্ট আপনি ফিচার্স আকারে দেবেন। অর্থাৎ একটা ফোন কিনতে গেলে যেমন আপনি ফিচার্স দেখেন না, কত জিবি মেমোরি, কত জিবি র্যাম রোম, যে ব্যাপারগুলো দেখেন, কালার কি, এই যে এটাকে বলা হচ্ছে ফিচার্স। অর্থাৎ এই টি শার্ট এই শিটে দিবে উনি আপনাকে, যে শিটটা দেবে ওই তথ্যের মধ্যেই সবগুলো থাকবে, আপনি শুধু দেখে দেখে এখানে বসাই দিবেন। হ্যাঁ, আনি নাই তো বাবারে, আনি নাই আপু, আমি আনি নাই, এটা হচ্ছে ওখান থেকে দেখে জাস্ট এখানে বসাই দিচ্ছি। আপনাকে যখন বায়ার কাজটা, মনে করেন আমি আপনাকে বললাম যে ম্যাডাম আমাকে একটা ফেসবুকে আমাকে 5টা পোস্ট করে দেন, তো কি পোস্ট করবেন সেটা তো আমি আপনাকে দিব, তাই না? তো যখন আপনাকে দিব তাহলে তো আপনি তাই তো পোস্ট করবেন, তাই না? তাহলে উনিও আপনাকে সেই তথ্যটা দেবে, আপনি সেটা দেখে দেখে বসাই দেবেন আর কি, আর কিছু না। আচ্ছা, এরপরে চলে আসলো হচ্ছে কান্ট্রি। অর্থাৎ আপনি কোন কান্ট্রির হয়ে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করেন, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা, আপনি যে প্রোডাক্টটা লিস্টিং করে যাচ্ছেন সেটা কোন কান্ট্রির ম্যানুফ্যাকচারিং করা। তো আপনার বায়ার যে কান্ট্রির হবে উনি নিশ্চয়ই ওনার কান্ট্রি বলবে। তো ধরে নিলাম এখান থেকে উনি ধরে নিলাম হচ্ছে ইউএস এর হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা, তাহলে আপনি এটাই দিয়ে দেন। এরপর এখানে ক্যারেক্টারিস্টিক্স ফ্যামিলি, তার মানে এটা হচ্ছে এই আগেরটার মতো, অর্থাৎ এই যে ক্যারেক্টারের মতো, অর্থাৎ আপনি যে টাইপের পিকচারের উপর, মানে টি শার্টের উপর যে ব্যাটম্যান, বিচ, তারপর যে যে জিনিসগুলো দিতে যাচ্ছেন সেগুলো আর কি, অর্থাৎ লোগোগুলো ইউজ করবেন কোন টাইপের। এরপরে চলে আসি নেক লাইন, অর্থাৎ আমাদের যে টি শার্টের যে গলাটা থাকবে, অর্থাৎ এটা গোল গলা, কলার, বা হচ্ছে হাই নেক বা মক, রাউন্ড নেক, কোনটা, তাহলে আমরা এখানে দিয়ে দেবো রাউন্ড নেক, অর্থাৎ আমাদের গোল গলার টি শার্ট এগুলো। এরপরে ম্যাটেরিয়াল, অর্থাৎ এই টি শার্টটা করতে গেলে কি কি ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা আছে, অর্থাৎ বায়ার আপনাকে বলে দিবে, বায়ার নাও বলতে পারে, বাট আপনাকে যদি প্রয়োজন হয় এটা চাইতে হবে। তবে যারা এই তথ্যগুলো খুব ভালোভাবে দেয় তাদের প্রোডাক্টগুলো বেশি সেল হয়, কারণ এই জিনিসগুলো কাস্টমাররা দেখতে পারে। অর্থাৎ ম্যাটেরিয়ালস তাহলে কি কি হবে, যেমন এখানে ধরে নিলাম যে হচ্ছে আপনার যে টি শার্টটা সেটা কি কি দিয়ে দেবে, তো ধরে নিলাম যে আমরা এটা ধরে নিলাম যে 100% কটন, ধরে নিচ্ছি যে এটা 100% কটন, আমাকে বায়ার বলছে যে এটা 100% কটন, তাহলে আমি কটন দিব 100% কটন। আর যদি কারো যদি মনে হয় যে এখানে অন্য কিছু হবে, আমি এখানে অ্যাড দিলাম, এই যে অ্যাড দিলে এখানে শো করাবে যে এটা ম্যাটেরিয়াল 100% কটন দিয়ে তৈরি। আর যদি কারো যদি মনে হয় এই টি শার্টটার 50% কটন 50% আদার্স কিছু, তাহলে আপনি ওটা দিয়ে দিবেন আর কি, অর্থাৎ আপনার শিটে যা থাকবে। এরপরে চলে আসলো হচ্ছে অ্যাসেন্স, অর্থাৎ এই জায়গার মধ্যে আপনার প্রোডাক্টের মধ্যে কি লোগো আছে কিনা, তারপর বাটন বোতাম আছে কিনা, তারপর এমব্রয়ডারি কিনা, তারপর হচ্ছে ফুল ট্রিম কিনা, বা আপনি কোনো লোগো আছে কিনা, যদি থাকে আপনি এগুলো অ্যাড করে দেবেন এখানে। অথবা যদি এইগুলোর মধ্যে যদি না হয় তাহলে আপনি এখান থেকে নিজে থেকে লিখে অ্যাড করে দেবেন। এরপরে আসি ভিনটেজ, অর্থাৎ আপনার এটা হচ্ছে ভিনটেজে আপনি ইএস অথবা নো দেবেন, এখানে আছে আপনি ইএস দেবেন। এখন ভিনটেজটা কি, ভিনটেজটা হচ্ছে এটা যদি প্রোডাক্টের ক্ষেত্রে যেটা বোঝায়, সরাসরি যেটা বোঝায় সেটা হচ্ছে এই ভিনটেজটাকে
মানে মার্কেট প্লেসে যেটা বোঝায় সেটা হচ্ছে এই প্রোডাক্টটা কীরকম চলে, অর্থাৎ বাধ্যবাধকতা কীরকমগুলো আছে সেটাকে বোঝাচ্ছে আর কি। আমি একটু দেখাই। ভিনটেজ মানে হচ্ছে এটা হচ্ছে অতীতকালের কেনা, অর্থাৎ প্রাচীনকালের কেনা, ওই যে আমরা যেটাকে বলি ক্লাসিক্যাল কেনা। তো এটা ক্লাসিক্যাল যদি হয় তাহলে আপনি ইয়েস দিতে পারেন, অর্থাৎ এটাকে বলে প্রজন্মের সঙ্গে যায় কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। আপনি এখানে ইয়েস নো কোনো কিছু যদি আপনি দিতে না চান কোনো সমস্যা নেই, আপনি এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। এরপর আসি আইটেমের ডিসক্রিপশন, অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি কাজ করতেছেন সেই প্রোডাক্টের ডিটেলসটা এই জায়গায় ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা কোথায় পাওয়া যাবে, এক্সেল শিটে আমাকে এই ডিসক্রিপশনটা দেওয়া হবে। তাহলে এই ডিসক্রিপশনটা আমি কি করব, এই ডিসক্রিপশনটা আমি এখানে আমার মতো করে, অর্থাৎ আমার মতো করে না, আমার এক্সেল শিটে যে ডিসক্রিপশনটা অর্থাৎ কন্টেন্ট আইডিকে যেরকম শেখাইছিলাম এরকম উনি আপনাকে এক্সেল শিটে একটা ডিসক্রিপশন দিয়ে দেবে। সেটা হতে পারে 200-300 ওয়ার্ড, হতে পারে বুলেট পয়েন্ট সহ, তো আপনি এটা দিয়ে দেবেন। তো এই জায়গার মধ্যে যে ডিসক্রিপশনটা আপনি ইউজ করবেন, যদি কখনো দেখেন যে বায়ার আপনাকে প্রোডাক্ট লিস্টিং করতে গিয়ে সে আপনাকে বলতেছে এই ডিসক্রিপশনটা কাকে তৈরি করে দিতে হবে, আপনাকে, তাহলে কিন্তু প্রোডাক্ট ডিসক্রিপশনের জন্য আলাদা পেমেন্ট, বুঝতে পারছেন কি না? প্রোডাক্ট ডিসক্রিপশনের জন্য আলাদা পেমেন্ট চাইতে হবে। রেজা সাকিব স্যার, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখানে যদি আলাদা পেমেন্ট করতে হয় তাহলে আপনারা করুন, না হলে এটা এই পার্টের মধ্যে পড়বে না। হ্যাঁ, তাহলে ধরে নিলাম আমরা একটা ডিসক্রিপশন এখান থেকে আপাতত অ্যামাজন থেকে একটা ডিসক্রিপশন আমরা নিয়ে আসি, একটা ডিসক্রিপশন বোঝার জন্য। আমরা কিন্তু এটাই যে ইউজ করবো তা নয়, আসলে এটা কোথা থেকে করতে হবে, বায়ার যে এক্সেল শিটে দিবে সেখান থেকে নিতে হবে। তো আপাতত আমি ধরে নিলাম যে এইটাই আমার ডিসক্রিপশন আপাতত। না 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 দাদা, কপি করা যাবে না, আমি জাস্ট হচ্ছে দিতে হবে তাই একটা দিচ্ছি আর কি। আসলে এই জায়গায় আপনাকে বায়ার যে আপনার যে এক্সেল শিটটা আছে উনি এক্সেল শিটে যে তথ্যটা দিবে সেটা, অর্থাৎ আমি যদি দেখাই এই যে এক্সেল শিটে, অর্থাৎ এইরকম শিটে উনি যেটা দেবে, আমি তো এখানে স্ক্রিনশট করে রাখছি আপনাদের, এই যে এইরকম যেটা দেবে আপনি এইটা কপি করে নিয়ে ওখানে বসাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ পারভেজ স্যার বলেন। হ্যাঁ 100%, শিওর শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ইনফরমেশন। এই জন্য আপনাদেরকে ওই যে প্রথমে বললাম যে আগে চেক করে নিতে হবে যে উনি শিটে যা দিছে আর আপনি যা নিচ্ছেন সবকিছু ঠিক আছে কিনা, তাই না? তো আমি এখানে রেজা সাকিব, SHAKIB, রেজা সাকিব ব্র্যান্ড, তো আমি এতটুকু দিয়ে দিলাম। তারপর এখানে জাস্ট কোনো কিছু একটা দিয়ে দিলাম, আচ্ছা দেওয়ারই দরকার নেই থাক। তাহলে এখান থেকে কন্টেন্টটা ধরে নিলাম, হয়ে গেল। তারপর আমরা কি দিতে পারি, এরপরে চলে আসলো ফরম্যাট, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা দামাদামি করতে পারবে না ফিক্সড দামে কিনতে হয়। আপনার এটা দামাদামি করার অপশন, তো অনলাইনে কিন্তু দামাদামি করার অপশন নাই, এখানে ফিক্সড। তাহলে ফিক্সড। তো একটু বলে রাখি, এখানে এই 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 পার্টটা অর্থাৎ ইবের ক্লাসটা যিনি বুঝবেন, বাকিগুলো তার জন্য ইজি হবে, বাকিগুলো তেমন কঠিন না, মানে খুবই কম তথ্য, এখানেই তথ্যগুলো বেশি লাগে। তো এখানে রয়েছে ডিউরেশন, অর্থাৎ এই মার্কেট প্লেসে। আর একটা কথা বলি, বিভিন্ন মার্কেট প্লেসের কিন্তু স্টাইলটা কিন্তু ভিন্ন। আপনারা যদি কেউ আবার ধরে রাখেন যে এইটাতে যা করলাম অন্যগুলোতেও তাই, অধিকাংশই তাই, মেইন ব্যাপারগুলো তাই, কিন্তু ছোটোখাটো কিন্তু চেঞ্জ হবে। তো এটা কিন্তু আপনার প্র্যাকটিসের ব্যাপারের ক্ষেত্রে গিয়েই তখন আপনি এটা ক্লিয়ার করতে পারেন। আচ্ছা ডিউরেশন, এই ডিউরেশনটা কি? এই ডিউরেশনটা বোঝাচ্ছে যে এই মার্কেট প্লেসে আমাকে এটাই বুঝাতে চাচ্ছে যে আপনি কি এই প্রোডাক্টটা কাজটা শেষ হওয়ার পর অর্থাৎ ফর্ম ফিল আপটা হওয়ার পরে কি আপনি এটা পাবলিশ করবেন, না হচ্ছে আপনি টাইম করে দেবেন যে এখন না 2 দিন পর বা 3 দিন পর। তো আমরা টাইম করে দেবেন, আমরা দেবো কি স্টার্ট মাই লিস্টিং হয় নাই সাবমিট, অর্থাৎ আমি যখন সাবমিট করবো তখন এই কাজটা কি হয়ে যাবে, সাবমিট হবে। এরপরে চলে আসি প্রাইস। তো এই প্রাইসটা ধরে নিলাম, টি শার্টটার প্রাইস হচ্ছে ধরে নিলাম যে $100। এই প্রাইসটাও কিন্তু আমি আমার মন মতো বসাচ্ছি না, এটাও আমি হচ্ছে আমার বাইরের এক্সেল শিট, অর্থাৎ আমি কত দাম রাখবে ওটা বলে দিচ্ছি, আমি সেটাই রাখতেছি। এরপরে চলে আসি কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটা কিন্তু হ্যাঁ আইটেম অনুযায়ী, হ্যাঁ দাদা যখন না না দাদা, এখানে যখন আপনারা যখন এই যে আপনারা কোনটা করতেছেন একটাই কিন্তু করতেছেন, বাট ওই যে আমরা যখন একটা জিনিস দেখছি টি শার্টের কালার অনুযায়ী দাম চেঞ্জ হচ্ছে, তাই না? ওটা কিন্তু কখন ওটা হবে যখন আপনি হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট করবেন, অর্থাৎ সে যখন আপনাকে ভেরিয়েশন আইটেম নিয়ে কাজ করতে বলবে তখন কিন্তু তার প্রোফাইলে গিয়ে আপনি আবার ভেরিয়েশন প্রোফাইলে গিয়ে ক্লিক করে কাজটা করবেন আর কি। আর তখন সে আপনাকে বলেই দেবে এটা।
এটা যেটা করবেন, এই যে যেটা আমি প্রথমে আপনাদেরকে হচ্ছে আমি দেখাইনি কিন্তু, যে ক্রিয়েট ভেরিয়েশন, দাদা দেখা যাচ্ছে কিনা, এই যে প্রথম থেকে নিচে অর্থাৎ ক্রিয়েট ভেরিয়েশন, অর্থাৎ আপনার প্রোডাক্ট একই থাকবে, সব কিছু একই থাকবে, সাইজ এবং কালার অনুযায়ী যদি দাম হয় তাহলে আপনি এটাতে ক্লিক করলে কি হবে, সব কিছু সেম থাকবে, শুধু দামটা এখানে গিয়ে চেঞ্জ হবে। ঠিক আছে, এটা আর কিছু নেই, যে ভেরিয়েশন কথাটা বলা আছে। বাট এটা কখনো হয় না, এটা যখন আপনি এখানে ক্লিক করে দিবেন, ওখানে যখন পেমেন্ট আপ যখন আপনি নিচে ঠিক করে দিবেন, ওইখানে দেখা যায় যে অটোমেটিক ওদের একটা হচ্ছে সিস্টেমের কারণে ওরা চেঞ্জ করে দেয় আর কি। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, পেমেন্টে ছিলাম। তো দাম দিলাম, এরপর চলে আসি কোয়ান্টিটি, অর্থাৎ আপনার এই টি শার্টটা আপনার বায়ারের হচ্ছে শোরুমে বা তার হচ্ছে লটে কতগুলো আছে, ধরে নিলাম এটা এখানে 30। আপনারা কিন্তু দেখছেন এইগুলো কোয়ান্টিটিগুলো, যেদিন রিসার্চ করেন সেদিন কিন্তু আপনারা দেখছেন যে হচ্ছে একটা প্রোডাক্টের কতগুলো কোয়ান্টিটি থাকে। তো এটা হচ্ছে সেই কোয়ান্টিটি, এটা আপনি বসাই দিবেন বাইরের এক্সেল শিটে, যে কয়টা আছে 10টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, আপনি সেটা বসাই দিবেন। এরপরে এরপরে চলে আসি যে হচ্ছে পেপাল, এখানে একটা পেমেন্ট অপশন চলে আসছে। এই ব্যাপারটা একটু সবাই একটু অ্যাটেন্টিভ একটু থাকে, সেটা হচ্ছে এই জায়গাটা পেপাল অর্থাৎ পেমেন্ট, এই পেমেন্ট অপশনটা কে করবে আমি একটু বুঝাই, দেখেন তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তারপরে জিজ্ঞেস করিয়েন। এটা হচ্ছে আপনি পেপালে ক্লিক করে দিবেন, আর এখানে ইমেল অ্যাড্রেস ফর রিসিভিং পেমেন্ট, অর্থাৎ আপনি আপনার বায়ারের ইমেলটা এখানে দিয়ে দিবেন। অর্থাৎ এই যে আমি প্রথমে একটা কথা বলছিলাম যে অ্যামাজনে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান কি করতে হয়, অ্যামাজনকে একটা মান্থলি পেমেন্ট করতে হয়, কিন্তু আপনি যে এই যে ইবেতে যে আপনি প্রোডাক্ট সেল করতেছেন, ইবেকে একটা আপনাকে কি দিতে হবে, একটা একটা পেমেন্ট করতে হবে না। অর্থাৎ আপনি যদি কর্ণফুলী বাজারে যদি, অর্থাৎ আপনার এলাকার বাজারে যদি আপনি কিছু বিক্রি করতে যান, ইজারাদারদেরকে একটা পেমেন্ট করতে হয় না, 20 টাকা 30 টাকা বা 100 টাকা। আমাকে একটু রেসপন্স করেন, করতে হয় কিনা। হ্যাঁ, ঠিক সেই জিনিসটাই কিন্তু হচ্ছে এটা, অর্থাৎ আপনি যে এদের মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টটা যে মার্কেটিং করাই বিক্রি করাবেন, তাদেরকে তো একটা পেমেন্ট করতে হবে। তো সেই পেমেন্টটা আপনাকে সেই পেমেন্টটা কিন্তু আপনি করবেন না, করবে কি আপনার বায়ার, অর্থাৎ আপনার বায়ারের ইমেলটা আপনি বায়ারের কাছ থেকে নিয়ে এখানে কি করে দেবেন, বসাই দেবেন। অর্থাৎ তার কাছে একটা পেমেন্টের একটা লিঙ্ক চলে যাবে, যখন লিঙ্ক চলে যাবে উনি ওনার এই প্রোডাক্টটা মার্কেটে ছাড়ার জন্য নির্ধারিত যে পেমেন্টটা ওইটা ওনার কাছ থেকে কেটে নেওয়া হবে, ওটা ওনার দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে শুধু ইমেলটা বসাই দেওয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাই ব্যাপার চলে আসলে সেলস ট্যাক্স, অর্থাৎ ওনার যদি কান্ট্রি ভেদে যদি সেলস ট্যাক্স চায়, তো উনি এটা বায়ার হচ্ছে সেল ট্যাক্স কোথায় নিয়ে নেবে, এই যে এখানে একসঙ্গেই কেটে নেবে যখন আপনি ওনার ইমেলটা দিয়ে দেবেন। তো এটা কেটে নেওয়ার পর আপনার কোনো অপশন নাই। এরপর চলে আসলে রিটার্ন অপশন, অর্থাৎ আপনি আপনার প্রোডাক্টটা রিটার্ন অ্যাকসেপ্ট করেন কিনা অনলাইন। হ্যাঁ, এটা ফেসবুক বুস্টিং এর মতো আর কি। নিচেও এরকম আরেকটা অপশন আছে, আমরা এটা যাচ্ছি। তো এই রিটার্ন অপশনটা, আপনি রিটার্ন অপশন নেবেন কিনা, যদি নেন তাহলে আপনি দিবেন ডোমেস্টিক রিটার্ন, ইন্টারন্যাশনাল, অর্থাৎ আপনি দেশের ভিতরে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন সেটার আপনি রিটার্ন নেবেন কিনা, আর ইন্টারন্যাশনালি যদি প্রোডাক্ট সেল করেন সেটা রিটার্ন নেবেন কিনা, যদি নেন তাহলে আপনি ক্লিক করে দেন। বাট এগুলো লাগে না কখনো। এরপর চলে আসি শিপিং, অর্থাৎ আপনার প্রোডাক্টটা আপনি কি করবেন, ডেলিভারি করবেন। সে ডেলিভারিটা কিসের মাধ্যমে করবেন, এখানে চারটা মাধ্যম আছে। একটা হচ্ছে চারটা মাধ্যম বলতে এটাই বোঝাচ্ছি যে 4 ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি ডেলিভারি চার্জটা সবার জন্য সেম হবে না ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, নাফিসা ইসলাম ম্যাডাম বলেন। হ্যাঁ ম্যাডাম হ্যান্ড রাইজ করছেন, বলেন কি বলবেন। আচ্ছা, মনে মনে শুনতে পারতেছেন না। আচ্ছা, তাহলে এখানে যেটা বললাম যে হচ্ছে একটা প্রোডাক্ট যখন কেউ সেল করে তখন ভিন্নভাবে সেল করে। দেখা যায় যে আমরা অনেক সময় বলে থাকি ঢাকার ভিতরে এই প্রোডাক্টটা নিলে 100 টাকা, ঢাকার বাইরে নিলে 200 টাকা, মানে ডেলিভারি চার্জ আর কি। তো এই ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে ফ্ল্যাট সেম কস্ট অল বায়ার্স, অর্থাৎ যত বায়ারে নেই সবার জন্য ডেলিভারি চার্জ সেম। আর যদি আপনি দেন যে ক্যালকুলেটর, অর্থাৎ কস্ট ভেরিজ বাই বায়ার লোকেশন, অর্থাৎ স্থান ভেদে কি হবে, চেঞ্জ হবে, আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আর যদি হচ্ছে নো শিপিং কস্ট, অর্থাৎ আপনি কোনো শিপিং কস্ট দিচ্ছেন না, সেটাও আপনি দিতে পারেন। আর একটা আছে কি থাকে, প্রোডাক্টের ওজন অনুযায়ী পেমেন্ট হবে। তো এটা যেটা হচ্ছে আপনার, তবে স্বাভাবিকভাবে অনলাইনে যেটা হয় এই প্রথমে দুইটাই ইউজ বেশি হয়, হয় সবার জন্য সেম, না হয় হচ্ছে এলাকা ভেদে আলাদা আলাদা হবে। তো আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দেন। এরপরে চলে আসলো যে সার্ভিস, অর্থাৎ আপনি সার্ভিসটা কিভাবে দেবেন, যেমন আমরা বাংলাদেশের সার্ভিস কিভাবে নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ হ্যাঁ, উনি আপনাকে, হ্যাঁ উনি আপনাকে কনফার্ম করবে, এবং উনি যদি আপনাকে এগুলো কনফার্ম না করে আপনাকে চেয়ে নিতে হবে।
নিজে থেকেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে যেটা চলে আসলো সেটা সার্ভিস, অর্থাৎ বাংলাদেশে কোন সার্ভিসের মাধ্যমে নেন, আপনার করতোয়া কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তো এখানেও কিন্তু বলা আছে কিসের মাধ্যমে আপনি নেবেন, ফেডএক্স, ইউপিএস, ইকোনমিক শিপিং, 1 থেকে 10 দিনের মধ্যে, 2 থেকে 8 দিনের মধ্যে। তো ইনি এই জিনিসগুলো আপনাকে চাইতে হবে বাইরের কাছ থেকে, যে আপনার শিপিং কস্ট আমরা কীভাবে দেবো। এইটা কিন্তু আবার এক্সেল শিটে কেউ আশা করিয়েন না যে আমাকে মানে এটা এক্সেল শিটে দেবেন না, এইটা আপনাকে চাইতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি চাওয়ার পর যেটা সিলেক্ট করুন সেটা আপনি নেবেন। তো ধরে নিলাম আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি, ফেডেক্স স্মার্টফোন, 2 থেকে 8 দিনের মধ্যে ডেলিভারি দেবে, কস্ট কত পড়বে। তো ধরে নিলাম ডেলিভারি চার্জ ধরে নিলাম $20। তারপর হচ্ছে ইচ এডিশনাল, অর্থাৎ আমরা অনেক সময় কি করি, একটা প্রোডাক্টের সঙ্গে 3টা অর্ডার করি, তাহলে কি হবে, আর একটার জন্য কত করে পড়বে, ধরে নিলাম সেটার জন্য $5 করে পড়বে। আমার এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, রেজা সাকিব স্যার, বুঝতে পারছেন? আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে ওই যে হয় না অনেক সময় যে আপনি হচ্ছে 10টা যদি টি শার্ট নেন, একটা অর্ডার করলে মনে করেন হচ্ছে আমাদের এদিকে কি করে, যে একটারও যে অর্ডার, যে ডেলিভারি চার্জ, 2টারও ডেলিভারি চার্জ সেম। কিন্তু এই জায়গায় যদি উনি যদি চিন্তা করে যে না, একটার জন্য আমি $20 নেব, বাকি আরেকটা অর্থাৎ এডিশনাল যতই যোগ হবে তার সঙ্গে $5 করে বেশি নেব, সেইটা কি বোঝাচ্ছে, যে ইচ এডিশনাল প্রোডাক্টের জন্য $5 করে বেশি নেবে, এটাকে বোঝাচ্ছে। আর যদি ফ্রি কস্ট হয়, ফ্রি শিপিং কস্ট হয়, আপনি ফ্রিতে দিয়ে দেবেন, তাহলে এখানে ফ্রি দেখাবে। এরপরে চলে আসি ইন্টারন্যাশনাল শিপিং, অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল শিপিংয়ে আপনি আপনার প্রোডাক্টটা ডেলিভারি করবেন কিনা। যদি করেন তাহলে আপনি দিয়ে দিবেন যে এটা হচ্ছে সেম কস্ট অল বায়ার্স, অর্থাৎ সবার জন্য আগেরটার মতো। আর যদি আপনার প্রোডাক্ট যদি ইন্টারন্যাশনাল ডেলিভারি না হয় তাহলে নো ইন্টারন্যাশনাল শিপিং। এরপরে আসি প্রোডাক্টের ওয়েট ডাইমেনশন, অর্থাৎ প্রোডাক্টটা যখন প্যাকেট হবে, অর্থাৎ প্রোডাক্টটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা আপনাকে দিতে হবে। অর্থাৎ প্রোডাক্টটা যখন প্যাকেট করবেন সেটা দৈর্ঘ্য, প্রস্থ, অর্থাৎ প্রোডাক্টটা প্যাকেট করলে কত আসবে। তো ধরে নিলাম যেহেতু টি শার্ট, তো আমি এখানে দিলাম 3 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্যাকেটটার এরকম হবে। তো আমি এটা দিয়ে দিলাম। এটাও কোথায় দেওয়া থাকবে, এটাও কিন্তু আপনার বায়ার আপনাকে শিটে দেওয়া থাকবে, উল্লেখ করাই থাকবে, আপনি শুধু দেখে দেখে বসাই দিবেন। এরপরে আসি ওজনটা, অর্থাৎ আপনার টি শার্টটা যখন হচ্ছে প্যাকেট করা হবে, অর্থাৎ আপনার মোবাইলটা, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা, সেটা ওজন কত সেখানে এখানে বলা থাকবে। সেটা কি থাকবে, আইবিএস পদ্ধতিতে দেওয়া থাকবে। অর্থাৎ আইবিএসটা কি, ওরা আপনাকে আইবিএসই দিবে, অর্থাৎ আইবিএস থেকে আউন্স, দুটো ওজনেই আপনাকে উল্লেখ করে দেবে যে তার কেজি না আইবিএস। তো যদি আইবিএস হয়, এখানে বলা আছে আইবিএস, তাহলে আইবিএসটা কি, আপনার গুগলে গিয়ে দেখবেন যে 1 কেজি সমান কত আইবিএস, আপনারা কনভার্ট করে নেবেন আর কি। আপনারা তো এগুলো একটু বুঝতে পারেন আর কি। 1 কেজি 2 আইবিএস, 2, এই যেখানে বলা আছে। অর্থাৎ আপনাকে যদি সেদিকে কেজিতে বলে, আপনার প্রোফাইলে যতটুকু আছে, সরি, এই যে 2.20 এত পাউন্ড, অর্থাৎ 1 কেজি সমান এত, তাহলে এটা যেটা আছে তাহলে আপনি সেখানে সেটা বসাই দেন। অর্থাৎ আপনার যে পরিমাণটা, আপনাকে যদি এগুলো চিন্তা করতে হবে না, দেখাই দিলাম। এই জিনিসগুলো পরিমাণগুলো দেওয়া থাকবে কোথায়, তো ধরুন আমি 5, এখানে আমি দিলাম 10, তো এর একটা পরিমাণ বসাই দিলাম আর কি, ওজনটা। এটা হচ্ছে আপনার শিটে যা থাকবে আপনি তাই বসাই দিবেন। এরপরে চলে আসলে আইটেম লোকেশন, অর্থাৎ আপনার প্রোডাক্টটা কোন জায়গার, অর্থাৎ ওখানে কিন্তু আপনি একটা কি দিয়ে দিয়েছিলেন বলেন তো, ম্যানুফ্যাকচারিং কান্ট্রি কি দিয়েছিলেন, ইউএস দিয়েছিলাম তাই না। আর এখানে আইটেম লোকেশন, অর্থাৎ প্রোডাক্টটা কোথায় কোথায় সেল করা যাবে, অর্থাৎ কোন কান্ট্রিতে। আপনি এটা যেহেতু আমার প্রোফাইল, অর্থাৎ চিটাগাং বাংলাদেশ দিয়ে প্রোফাইলটা করা, কিন্তু আপনি তো এই প্রোফাইলটা কার প্রোফাইলে কাজ করবেন বলেন তো, জান্নাতুল মাওয়া ম্যাডাম বলেন তো, আমরা এই প্রোফাইলে কার প্রোফাইলে কাজ করব। আচ্ছা, রেজা সাকিব স্যার বলেন তো, আমরা কার প্রোফাইলে কাজ করব, না নিজের, এক্স্যাক্টলি বাইরের প্রোফাইলে। অর্থাৎ এই জায়গাতে এই প্রোফাইলটাতে ঢোকার জন্য আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে কে, আপনার বায়ার আপনাকে, ওনার হচ্ছে এই প্রোফাইলে ঢোকার জন্য আপনাকে ওনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। অর্থাৎ আমি যদি সাকিব ভাইকে বলি যে সাকিব স্যার আমার হচ্ছে প্রোফাইলে আপনি ঢুকে 10টা পোস্ট করেন, তাহলে কিন্তু উনি তো হুট করে আমার প্রোফাইলে না ঢুকে তো পোস্ট করতে পারেন, তার মানে আমার প্রোফাইলে সব কিছু ওনাকে দিতে হবে। ঠিক তেমনি তো এইটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার, অর্থাৎ আপনি এই যে কাজটা করতেছেন এটা আপনাকে তখন কি বলা হবে, প্রোডাক্ট ম্যানেজার, অর্থাৎ আপনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন। তাহলে এটা দেওয়ার পর এরপর চলে আসলো প্রাইজিং, অর্থাৎ ভলিউম প্রাইজিং। এটা আপনাদের দেখার দরকার নেই, এটা হচ্ছে যারা ফেসবুক বুস্টিং করবে, অর্থাৎ বুস্টিংয়ের মাধ্যমে সেল করবে তখন। তো বুস্টিংয়ের ক্লাস আমি আপনাদের আলাদা করাবো, আর এইটা হচ্ছে মার্কেট প্লেসের একটা আলাদা কাজ, এটা আপনাদের কখনোই করতে হবে না। এরপরে চলে আসলো ভলিউম প্রাইসিং, অর্থাৎ
একটা কি থাকে, অফার থাকে না, যেমন হচ্ছে জেন্টাল পার্কে মাঝে মাঝেই দেখি একটা টি শার্ট কিনলে আরেকটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি। এই যে এটা হচ্ছে সেটা, যে আপনার যদি প্রোডাক্টটা যদি কোনো ডিসকাউন্ট থাকে, এখানে এসে আপনি ডিসকাউন্টটা সেট আপ করে দেবেন। তো আমরা ধরে নিচ্ছি আমাদের প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট নাই, আমি কিছু দিচ্ছি না। এরপরে এখানে যে ফিটা দেখাচ্ছে, একটু সবাই কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেন, এই ফিটা কোনটা বলেন তো? আমি একটু দেখি, কাউকে একটু ধরি। মাহিমা জামান ম্যাডাম বলেন তো এই ফিটা কোনটা? ম্যাডাম শুনতে পারতেছেন কিনা? আচ্ছা, এমডি ইরফান, ইরফান স্যার বলেন তো এই ফিটা কোনটা, কাকে বোঝাচ্ছে? আপনাদেরকে একটু মাঝে মাঝে ধরি যাতে আপনারা অ্যাক্টিভ আছেন কিনা এটা বোঝার জন্য। বলেন এই ফিটা কোনটা? আচ্ছা, ওনারা মনে হয় ক্লাস কি ক্লাস, হ্যাঁ বলেন ইরফান সাহেব, এই ফিটা কোনটা বলেন তো? হ্যাঁ, এই ফিটা কোনটা? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। উনি হচ্ছে যে হচ্ছে ট্যাক্সটা দিবেন এবং হচ্ছে যে পরিমাণ হচ্ছে প্রোফাইলের জন্য যতটুকু কেটে নিবে আর কি, সেই ফিটা এখানে দেখাবে। অর্থাৎ আপনার কাছ থেকে যে কেটে নিবে সেটা কতটুকু কেটে নিবে সেটা এখানে শো করাবে। হ্যাঁ হ্যাঁ, নাফিজা ম্যাডাম বলেন। এটা হচ্ছে আপনার এটা ব্যাপার না ম্যাডাম, এটা হচ্ছে উনি যে কান্ট্রি অর্থাৎ যার প্রোফাইল তার হচ্ছে পেমেন্টের উপর নির্ভর করবে। অর্থাৎ উনি কতগুলো প্রোডাক্ট এখানে সেল করবে না করবে তার উপর নির্ভর করে তার মাস্টার কার্ড থেকে কেটে নেওয়া হবে। হুম, আচ্ছা। তো এখানে যখন এই যে ফিটা যখন দেখাবে তখন আমরা কি করে দেবো, আমাদের কাজটা যখন হয়ে যাবে লিস্ট আইটেমে ক্লিক করে দেবো। তো এটা ক্লিক করার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন এই যে প্রোফাইলটাতে একটা কাজ করলেন, আমরা এতক্ষণ কয়টা কাজ করলাম? একটা কাজ। কিন্তু বায়ার মূলত আপনাকে কতগুলো কাজ দেবে? 5টা, 10টা, 20টা, 50টা এরকম করে দিতে হবে। তাহলে আপনি এতক্ষণ ধরে কয়টা করলেন? একটা। এরপরে কিন্তু আপনাকে আরেকটা করতে হবে। তাহলে ওটা কোথায় থেকে করবেন? ওই যে বায়ারের প্রোফাইলটা থাকবে না, সেখানে আবার প্রথমে যাবেন, প্রথম থেকে গিয়ে আবার কোথায় থেকে আসবেন? আবার ওই সেলিং অপশন থেকে আসবেন। রেজা সাকিব স্যার মনে আছে কিনা কোথা থেকে আমরা আসছিলাম? আমরা বায়ারের প্রোফাইলে যখন আমাকে ঢুকতে দেবো আমরা সেখানে যাব, তারপর সেলিং অপশনে ক্লিক করব, তারপর এখানে চলে আসবো, তারপর আবার প্রথম থেকে করে দেবো, আবার একটা শেষ, আবার প্রথমে চলে যাব। বুঝতে পারছি তো, তাই না? আচ্ছা, যখন এটা হয়ে গেল আমি এটা এখন দেখবো যে প্রিভিউ করে দেখবো, অর্থাৎ আমি এটা লিস্ট আইটেম দিচ্ছি না, প্রিভিউ করে দেখবো। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু। আচ্ছা, এই যে প্রিভিউ করলে এরকম দেখাচ্ছে, অর্থাৎ আপনার প্রোডাক্টটা আমরা যেভাবে করলাম এই যে মার্কেট প্লেসে এটা এরকম দেখাবে। দেখা যাচ্ছে ইরফান সাহেব, দেখা যাচ্ছে কিনা? এখন এই যে তাহলে যখন এখানে দেখা যাচ্ছে দেখেন, এই যে এখানে গিয়ে আমরা যে ডিসক্রিপশন ইউজ করছিলাম, এই যে মেন রেড ব্ল্যাক ব্লু, তারপরে এই যে সাকিব সাহেবের নাম ইউজ করলাম, রেজা সাকিব, ব্র্যান্ড নেম, এই যে যে করলাম এগুলো হচ্ছে সব এইভাবে দেখাবে। অর্থাৎ আপনার প্রোডাক্টের একটা নাম্বারও থাকবে, অর্থাৎ কোড থাকবে। আর এখানে যে পিকচারগুলো ইউজ করছি সেগুলো দেখাচ্ছে। অর্থাৎ এখানে যখন মানুষ হচ্ছে করবে, ক্লিক করবে, অন্যান্য পিকচারগুলো আসবে। অর্থাৎ এখানে ফুল, অর্থাৎ ইবের জন্য যা যা দরকার এখানে সবটাই রেডি। এইটাকে বলা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। এবার আপনারা আমাকে এই রিলেটেড এখানে যদি ছোটোখাটো প্রশ্ন থাকে ক্লিয়ার করেন, কারণ আমি পরেরগুলো যেগুলো দেখাবো সেগুলো হবে সব স্লাইডে। আপনারা আমাকে বলেন যখন এটা হয়ে যাবে, এটা যখন হয়ে যাবে তখন আমাদের কাজটা হবে, এটা যখন হয়ে যাবে আমরা এখন কি করব? আচ্ছা, এই জায়গাটা যখন হয়ে যাবে তখন আমরা এখানে সেভ অ্যাজ ড্রাফট, অর্থাৎ এই ফাইলটা সেভ করে রাখবো। আপনারা যখন প্র্যাকটিস করবেন সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন বায়ার যখন আপনাকে এই রিলেটেড কাজে, সে আপনাকে বলবে আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা, তখন আপনি এই ড্রাফটের ফাইলটা তাকে দেখায় বলবেন যে আপনি কাজ করতে পারেন এবং আপনি এখানে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং আপনারা আজকে বাসায় গিয়ে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আচ্ছা, এবার আমাকে একটু বলেন যে আপনাদের এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। আমি তাহলে পরের যে টপিকগুলো অর্থাৎ পরের যে মার্কেট প্লেসগুলো সেগুলো আমি স্লাইডে চলে যাবো আর কি। হ্যাঁ দাদা, 100% করতে পারেন, ইবেতে করতে পারবেন। না, এটার জন্য কোনো কস্ট লাগবে না, যখন প্রোডাক্ট ছাড়বেন তখন কর। যেহেতু আমরা প্রোডাক্ট ছাড়বো না, তো প্র্যাকটিস পর্যন্ত আমরা করতে পারবো এখানে। আচ্ছা, আমি আমি একটু প্রথমে দেখাইছিলাম, আমি আর একবার দেখাই। আমি ইবেতে, আপনারা যখন ebay.com-এ যাবেন, হ্যাঁ আমি ব্যাক করতেছি, যখন আপনারা ইবেতে যাবেন, হ্যাঁ ম্যাডাম মোবাইলেও করা যাবে। আপনারা যখন ইবেতে যাবেন তো এরকম দেখাবে, ebay.com-এ যখন ঢুকবেন এরকম দেখাবে। তখন আপনারা করবেন কি, এখানে গিয়ে সাইন আপ অপশন চলে আসবে। যদি আপনারা এখানে সাইন আপ অপশন না পান
তাহলে কি করবেন, আপনার এখান থেকে সেলিংয়ে ক্লিক করে দেবেন, অর্থাৎ সেলিং, এই সেলিংয়ে ক্লিক করবেন, সেলে ক্লিক করবেন। যদি আপনারা সরাসরি যদি গুগলে এভাবে লিখে সার্চ দেন ইবে প্রোফাইল সাইন আপ, তাহলে সেখানেও অপশন চলে আসবে। আর যদি আপনার ওখানে না দেখায় সেখানেও, তাহলে আপনারা সরাসরি আমার মতো করবেন আর কি, এখান থেকে। আচ্ছা, আমার তো প্রোফাইল আছে, আমারটা লগ আউট করে দিতে হবে, আমারটা আগে লগ আউট করে দিই, তাহলে আপনারা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, একটু জোরে বলেন, আপনার কথাটা শুনতে পারতেছি না। আচ্ছা, ফাইবার, ফাইবার আপনাদের আর 2টা ক্লাস পরে আমি ফাইবার অ্যাকাউন্ট খোলাবো, অর্থাৎ যেখান থেকে কাজগুলো পাবে না। আচ্ছা, তাহলে আমি আমার এটা একটু সাইন আউট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফাইবারের ব্যানারটা না, ওটা হচ্ছে বলছিলাম যে রেডি করে রাখতে, কারণ আপনাদের আর কিছুদিন পরে করাবো, তো এগুলো রেডি করে রাখলে আপনার জন্য বেটার আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ক্লাস শেষে মেসেঞ্জারে দেবেন। হ্যাঁ, এরপর আমার ক্লাস আছে, তো আমি দেখে আপনাকে ওখানে রিভিউ দেবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি ডিটেলসে আপনাকে জানাবো আর কি। তো আমরা এখানে ইবে ইবে ইবেতে যখন যাচ্ছি, ইবে সাইন আপ, ইবে সাইন আপ লিখে সার্চ দেবো আর কি, ইবে সাইন আপ লিখে সার্চ দিচ্ছি। সাইনিং আপ ফর ইবে অ্যাকাউন্ট, এই যে আপনার এখানে চলে আসে রেজিস্টার অ্যাকাউন্ট ফর ইবে। এই যে আপনাকে এইটুকু করতে হবে, এই কাজটুকু করলে আর কিছু করতে হবে না। দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অ্যামাজনে গেলে আপনি হচ্ছে জাস্ট একটা কাস্টমার অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট ওখানে সেলার অ্যাকাউন্ট করতে পারবেন না। আর এখানে কাস্টমার অ্যাকাউন্ট এবং সেলার অ্যাকাউন্ট দুটাই একটাই, একই সিস্টেম। অবশ্যই অবশ্যই, কারণ অ্যাকাউন্ট না করলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, তো এই জন্য আজকে আপনারা কি করবেন, অ্যাকাউন্টটা করে আজকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনাদেরকে আমি ইবে দেখালাম, তো এরপরে অ্যামাজন অন্যগুলো দেখাচ্ছি। হ্যাঁ ওকে। অ্যামাজনের অ্যাকাউন্টটা আপনারা জেনারেল অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, ওটা আপনার সেলার অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ, শো যখন আপনি পাসওয়ার্ডটা দেখতে যাচ্ছেন আর কি, আপনি কি পাসওয়ার্ড দিলেন না দিলেন সেটা, হ্যাঁ সেটা আর কি, এটাই। হ্যাঁ, ওটাও সেম। বাইরের, আপনি যেহেতু দুবাইতে আছেন, তো বাইরের কান্ট্রিগুলোতেও সেম। যেমন আমার অনেক সিনিয়র ভাই হচ্ছে, যেমন হচ্ছে জার্মানিতে চলে গেছে, জার্মানিতে আছে, কেউ সুইডেনে আছে, ওনারাও দেখি হচ্ছে গিয়ে এই কাজগুলোই করতেছে, অনলাইনেও করতেছে আবার ফিজিক্যালি করতেছে। তো এই যে একইভাবে, ঠিক আছে, এইরকম করেই প্রোফাইলগুলো তাদেরকে খুলতে হয়, সিস্টেম একই। আচ্ছা, এরপরে তাহলে আমি আপনাদেরকে হচ্ছে আমাদের এখন যে, হ্যাঁ হ্যাঁ বলেন। পার্সোনাল ইমেল বলতে আপনি যেটা হচ্ছে আপনার শিক্ষা বা হচ্ছে আপনার জবের জন্য যেটা ইউজ করেন, ওইটা ছাড়া অন্যগুলো দিয়ে ইউজ করবেন আর কি। আসলে ইমেল তো আপনার সবই পার্সোনাল, তাই না? ইমেলে তো ফেক বলতে কিছু নেই, ইমেল তো ইমেলে, আপনি আপনার সুবিধার জন্য ইমেলগুলোকে আলাদা করবেন। আচ্ছা, তাহলে আমি এবার চলে আসি, দেখেন তো স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এই, হ্যাঁ, এইবার আপনারা আমাকে হেল্প করবেন, সেটা হচ্ছে আমি তো ওখানে একটা প্র্যাকটিক্যাল দেখালাম, বাট অন্য প্রোফাইলগুলোতে কিন্তু প্র্যাকটিক্যাল দেখানো যায় না আসলে, এগুলো যখন বাইরের হাতে কাজ থাকে। আর এটা আমার দ্বারা অনেক দিন থেকে পসিবল হচ্ছে না, কারণ আমি মোটামুটি ফাইবারে এখন কাজ করা একদমই মানে একবারে স্টপের মতোই। যার কারণে হচ্ছে আমার যে দুই একটা কাজ আসে বা যে রিলেটেড কাজগুলো আসে, আমি আমার স্টুডেন্টদের মাঝেই ভাগ করে দিই যে আপনারাই করেন, আমার করতে হবে না। তো যার কারণে দেখা যায় আমার কাছে ওরকম রিলেটেড কাজ নেই। আর যখন আপনারা কাজ করবেন, তখন আমি যেভাবে দেখাচ্ছি এই স্লাইডটা রেখে দেবেন আপনারা, আমি এই স্লাইডটা আপনাদের গ্রুপেও দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা ওখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন, আর ভিডিওর মধ্যে তো থাকতেই চায়। তাহলে প্রথমে আমরা দেখাচ্ছি হচ্ছে
এরপর দেখাচ্ছে হচ্ছে ইটসে, অর্থাৎ এতক্ষণ দেখালাম কি ইবে, এটা একটা মার্কেট প্লেস ইটসে, অর্থাৎ এখানেও সেম। এবার আমি আপনাদেরকে একটু করে ধরবো, আপনারা আমাকে রেসপন্স করবেন। যদি আগের ক্লাসটা বুঝে থাকেন এটা খুব ইজি হবে। তো তার আগে আরেকটা জিনিস দেখাই, এই যে যেটা আপনাদেরকে বললাম একটু আগে, যে বায়ার আপনাকে ওনার প্রোফাইলে ঢোকার জন্য কি দিয়ে দেবে, অ্যাক্সেস দিয়ে দেবে, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে দেবে। তখন আপনি ঢোকার পরে দেখবেন যে আপনাকে এই জায়গায় এরকম একটা অপশন নিয়ে নেবে প্রত্যেকটা মার্কেট প্লেসে শপ ম্যানেজার ইটসে বলে, অর্থাৎ এটা ইটসের। আরেকটা জায়গায় যখন যদি ইবেতে কাজ করেন তাহলে আপনাকে এখানে দেখাবে কি শপ ম্যানেজার ইবে। যদি অ্যামাজনে করেন এখানে লেখা থাকবে কি শপ ম্যানেজার অ্যামাজন। অর্থাৎ এই জায়গায় ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেখবেন আপনাকে কয়টা কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ এইখানে দেওয়া ছিল 23টা কাজ। তার মানে কি 23টা কাজ দেওয়া ছিল। আপনি এখানে কি করবেন, লিস্টিংয়ে ক্লিক করবেন, অর্থাৎ আপনি লিস্টিং শুরু করতে যাচ্ছেন, তাই তো। লিস্টিংয়ে ক্লিক করে আপনার কোন প্রোফাইলগুলো চলে আসবে, এই যে হেডলাইনের যে ব্যাপারগুলো চলে আসবে। অর্থাৎ এই যে আপনার প্রথমে, তাহলে এই মার্কেট প্লেসে প্রথমে কি আসতেছে দেখেন তো, প্রথমে কি চাচ্ছে, প্রথমে চাচ্ছে পিকচার। মানে সবার সঙ্গে যে মিল থাকতে হবে তা না, রিকোয়ারমেন্টের মধ্যেই যাবে। এখানে প্রথমে চাচ্ছে পিকচার, তাহলে এখানে প্রথমে আপনি কি দেবেন, প্রোফাইলের পিকচার। তারপরে কি চাচ্ছে, টাইটেল। আচ্ছা, আপনারা একটু সবাই আমাকে মিউট করেন, আমি আপনাদেরকে যাদেরকে বলবো তারা একটু আমাকে রেসপন্স করেন, তাহলে আমি দেখবো যে সবাই ক্লাসে অ্যাটেন্টিভ কিনা। আচ্ছা, এখানে টাইটেল দিতে হবে, তাহলে এখানে অ্যাবাউট দিস লিস্টিং। তাহলে আমি সাকিব রেজা স্যারকেই ধরতেছি। স্যার বলেন তো দেখি, যে হচ্ছে হু মেড ইট, এই জায়গায় কি হতে পারে, হোয়াট ইজ ইট, হোয়েন ওয়াজ ইট। এক্স্যাক্টলি, তার মানে কান্ট্রি না, এখানে ম্যানুফ্যাকচারিংকে ধরতেছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিংকে। এক্স্যাক্টলি, তারপর হোয়াট ইজ ইট, অর্থাৎ এটা কোন ক্যাটাগরি, টি শার্ট। হোয়েন, এক্স্যাক্টলি হোয়েন ওয়াজ ইট মেড, অর্থাৎ কত সালে তৈরি হয়েছে, 2021 সাল ধরে নিলাম, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসলো ক্যাটাগরি। আচ্ছা, আমি ইয়ে করি, এরপরে চলে আসলো ক্যাটাগরি। তাহলে এই ক্যাটাগরি আমরা কোথায় পাবো, হালিমা আক্তার ম্যাডাম বলেন তো এই ক্যাটাগরিটা আমরা কোথায় পাবো, এই ক্যাটাগরি কে দিবে আমাদের। আচ্ছা, উনি মনে হয় শুনতে পারতেছেন না। এই ক্যাটাগরিটা হবে হচ্ছে আমাদের শীটে যে ক্যাটাগরিটা থাকবে সেটা, ঠিক আছে। শীটে যে ক্যাটাগরিটা থাকবে, এরপর এখানে ছোট্ট করে বলা আছে রিনিউয়াল অপশন, অর্থাৎ অটোমেটিক আর ম্যানুয়াল। অর্থাৎ আপনি যে মার্কেট প্লেসটা মনে করেন একটা তো লিমিট থাকে, তাই না, যে 3 মাস পর্যন্ত আপনি আমার মার্কেট প্লেসে কি করতে পারবেন, যে পেমেন্টটা করবেন সেই পেমেন্ট দিয়ে 3 মাস পর্যন্ত করতে পারবেন। তারপর এটা অটোমেটিক আমরা পেমেন্ট কেটে নিব না, আপনি যতক্ষণ না পর্যন্ত বিল পেমেন্ট করছেন ততদিন পর্যন্ত আর শো করাবে না। এটা আপনার বায়ার যেটা বলবে আপনি সেটা যে কোনো একটা ক্লিক করে দেবেন। এই ব্যাপারটা বুঝতে পারছেন কেউ? এটা কিন্তু ওই মার্কেট প্লেসে ছিল না। আচ্ছা, এই চারটা কোথা থেকে আসবে, এই যতক্ষণ আপনারা এতক্ষণ ইবেতে কাজ করলেন না, আমি যেটা দেখাইলাম ঠিক এইটা হচ্ছে আরেকটা মার্কেট প্লেস। হ্যাঁ, এক্স্যাক্টলি তা আচ্ছা ম্যাডাম, এটার অ্যাকাউন্ট হচ্ছে, ওই জন্যই বললাম যে একটু ভালো করে শুনতে হবে কথাগুলো। এগুলোর অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন না, এগুলোর অ্যাকাউন্ট খুলতে গেলে মাসে মাসে একটা ফি করতে হবে। তো আপনি তো এখানে ব্যবসায়ী না, আপনি খুলে কি করবেন, যারা ব্যবসায়ী আর আপনাদেরকে তো এই কাজগুলো আপনি করবেন না। প্র্যাকটিসের জন্য আপনার ইবেতে করবেন, ভালো করে শুনেন আগে। প্র্যাকটিসের জন্য যদি করতে চান তাহলে $40 করে প্রতি মাসে দিয়েন আর এখানে প্র্যাকটিস করিয়েন, সমস্যা নেই। হ্যাঁ, যদি আপনি প্র্যাকটিস যদি এগুলোতেই করতে চান প্রতি মাসে $40, কোনো কোনো মার্কেট প্লেসে $70 প্রতি মাসে দিবেন আর প্র্যাকটিস করেন। আর যদি আপনি হ্যাঁ সেটাই আর কি, এখন যদি কারো যদি এরকম আগ্রহ থাকে আর কি ম্যাডাম। হ্যাঁ, ওই জন্য আপনারা কোথায় করবেন, ইবেতে খুলে ফেলবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, ইবেতেই আপনারা সকল কিছু করবেন আর বাকিগুলো করবেন যখন বায়ার কাজ দেবে তখন তার প্রোফাইলে ঢুকে বাকি কাজটা করে দিবেন আর কি। আচ্ছা, শিওর বলেন। হ্যাঁ, না দাদা, এটা হচ্ছে মোবাইলে করা যাবে না, বাট যারা মোবাইলে করতে চায় তারা ওগুলো ওরকম টুলস আকারে পাবে না, সরাসরি সার্চ দিতে হবে। ধরে নিন আপনি মোবাইলে করতে যাচ্ছেন কোনো একটা তথ্য, সরাসরি আপনাকে লিখতে হবে grammarly.com। হ্যাঁ, ওটা কম্পিউটারের জন্য বেটার আর কি, আর মোবাইলে করতে গেলে সরাসরি ওরকম সার্চ করে খুঁজে বের করতে হবে।
হ্যাঁ, মোবাইলের মধ্যে ডেস্কটপ মোডেও করা যাবে। ডেস্কটপ মোডেও ডেস্কটপ মোডে ওইরকম লুকটা চলে আসবে, কিন্তু করা যাবে না, মানে ওরকম হবে আর কি। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন আস্তে আস্তে করবেন। আর আপনাদের আর কয়েকটা ক্লাস যাক, আমি সম্ভবত ওই রানাতোষ দাদা আমাদের যখন আগের ব্যাচে ছিলেন, তো আমি তখন ওনাদেরকে বলি নাই, বাট আপনাদের এখন নতুন ব্যাচগুলো সবগুলোকে বলে দিচ্ছি। আমি কয়েকটা কোর্স অর্থাৎ কয়েকটা ক্লাস আপনাদেরকে বলে দিব, আপনার বিগিনার অবস্থায় ওই কয়টার উপরে একটু বেশি সময় দিবেন, মাস্ট বি কাজ পাবেন ইনশাল্লাহ, মানে গ্যারান্টি সহকারে বলা যায়। আপনি যদি ওই কয়েকটা কাজ যদি আপনি আমি করাবো, ওগুলোই করাবো কয়েকটা দিন যাক, যদি হয় আপনি মাস্ট বি ওই ধরনের কাজ পাবেন, বাট আপনাকে একটু বেশি পরিশ্রম করা লাগবে। মানে দিনে 3-4 ঘন্টা যদি অনলাইনে থাকেন, আপনি ওই ধরনের কাজগুলো একটা না একটা কাজ পাবেন শিওর। তো আমি আপনারা কোর্সটা করেন, যখন ওই ক্লাসগুলো চলে আসবে আমি তখন বলে দেবো, ঠিক আছে? পুরাতন এখানে ক্লিক করলে সেটা আসবে, এরপর চলে যাবে ট্যাগ, অর্থাৎ ট্যাগ বলতে আপনার প্রোডাক্টটা যে যে জিনিস লিখে সার্চ করলে পাওয়া যাবে সেটাকে বোঝাচ্ছে। ম্যাটেরিয়ালস অর্থাৎ প্রোডাক্টটা কী কী দিয়ে তৈরি সেটা এখানে লিখে দেবেন। এই যে আমি এখানে দেখাই দিছি যে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলো এখানে বলা আছে। আপনার শিটে যা যা থাকবে আপনি কমা করে করে বসিয়ে দেবেন। আর এই ইটসে মার্কেট প্লেসে এখানে একটা নোট দেওয়া থাকে, সেটা হচ্ছে আপনি 13টা ট্যাগ ইউজ করতে পারেন এবং সেগুলো কি হওয়া যাবে না, 20 ক্যারেক্টারের উপরে বেশি হওয়া যাবে না, অর্থাৎ 20টা লেটারের বেশি হওয়া যাবে না। বুঝতে পারছি ভাইয়া? এরপরে চলে আসলো, এরপরে চলে আসবে প্রাইস, অর্থাৎ আগের মতোই, এখানে আর কোনো চেঞ্জ নাই, এই জায়গাটা সম্পূর্ণ আগের মতোই, আগের প্রোফাইলটার মতোই প্রাইস। তারপরে চলে আসবে কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা তো আপনারা জানেন। এরপর চলে আসবে এসকিউ, অর্থাৎ প্রোডাক্টের একটা কোড নাম্বার যেটা থাকে, সেই প্রোডাক্টের কোড নাম্বারটা আপনাকে হচ্ছে প্রোডাক্টের কোড নাম্বার। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে স্টক, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা অনলাইনে দেখতেছেন সেটা কি স্টক করা যায় কিনা, অর্থাৎ আপনি চাইলে স্টক আকারে কিনতে পারবেন কিনা। এখানে বলা আছে নো, অর্থাৎ আপনি আপনার বাইরে তো যদি স্টকে প্রোডাক্ট বিক্রি করে তাহলে আপনি স্টকে ক্লিক করবেন, আর যদি না করে তাহলে আপনি কোথায় ক্লিক করবেন, নোতে ক্লিক করবেন। এগুলো আপনারা ওই ইবেটা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, যখন এখানে সব কিছু হয়ে যাবে আপনার এখানে লেখা থাকবে পাবলিশ, অর্থাৎ আপনি পাবলিশে ক্লিক করলে আপনার প্রোডাক্টটা কী হয়ে যাবে, এই মার্কেট প্লেসে সাবমিট হয়ে যাবে, অর্থাৎ তখন মানুষ কাস্টমাররা এটা দেখতে পারবে। তো এটা হলো ইবের ব্যাপারটা। এরপরে চলে আসলো হচ্ছে ইবের যে হচ্ছে এরপরে ভেরিয়েশন, যদি হচ্ছে ওই যে দাদা একটু আগে যেটা বললেন যে দাদা যদি দামটা আলাদা হয় তাহলে এই যে ভেরিয়েশনে ক্লিক করব। এরপর আগেরটার মধ্যে শিপিং কস্ট, অর্থাৎ ওই আগেরটার মতোই আপনি কিভাবে ডেলিভারি করবেন সেই অপশনটা চলে আসবে, আগেরটার মতো হুবহু সেম সিস্টেম। এরপরে আসলো আইটেম ওয়েট, অর্থাৎ প্রোডাক্টের ওজন। তারপর এরপরে চলে আসে আইটেমের সাইজ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সম্পূর্ণ আগেরটার মতো। এগুলো আর কোনো একদমই চেঞ্জ হয় না, প্রত্যেকটা মার্কেট প্লেসে এগুলো সেম থাকবে। আপনি পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যামাজন, অর্থাৎ এগুলো তো আগের মতোই। এরপরে লাস্টে যেটা চলে আসলো অ্যামাজন। তো অ্যামাজনের ঝামেলাটা সবচেয়ে কম। অ্যামাজনে যখন আপনার প্রোফাইল হবে তো বায়ারকে কাজ করে দেবেন, তখন দেখবেন যে সবচেয়ে ইজি একটা প্রসেস হচ্ছে অ্যামাজন। তাহলে এই অ্যামাজনটা আপনি যখন আপনাকে ওই আগের মতোই যখন আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে, অর্থাৎ বায়ার যখন আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে তখন আপনাকে এরকম জায়গায় নিয়ে আসবে। এখানে লেখা আছে অ্যামাজন সেলার সিস্টেম, অর্থাৎ এই অ্যাকাউন্টটার নাম হবে অ্যামাজন সেলার সেন্টার, অর্থাৎ এটা বায়ারের অ্যাকাউন্ট। এখানে আপনাকে ঢুকতে গেলে আপনি এখান থেকে গিয়ে, অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজিং যে প্রবলেমটা আছে এখানে ক্লিক করলে আপনার এই জায়গাটা আসবে। তো এখানে চলা মাত্র এখানে কি হবে, আপনি এখানে টাইটেল দেবেন। টাইটেল দেওয়ার পর ক্লিক করলেই আপনার এখানে টাইটেল শো করাবে। এখান থেকে আপনি একটা আপনার রিলেটেড যে, না দাদা বায়ার সরাসরি হচ্ছে ইয়াটাই দিয়ে দেবে, ওনার হচ্ছে প্রোফাইল নেম এবং পাসওয়ার্ডটাই দিয়ে দেবে আপনাকে। হ্যাঁ, লিঙ্ক দিলে তো আপনি শুধু ভিজিট করতে পারবেন বাট কাজ করতে পারবেন না। হ্যাঁ, তো যখন আপনি এখানে টাইটেল দিলেন এরপরে জিনিসগুলো খুব ইজিলি আসবে। এই যে মাত্র এই কটা অপশন ফিল আপ করলেই হয়ে যাবে, অ্যামাজনে বেশি ঝামেলা নাই। তো এখানে প্রোডাক্টের আইডি, অর্থাৎ প্রোডাক্টের আইডি বলতে কোনটা, ওই যে এসকিউ নাম্বার, ইউপিসি নাম্বার, যে প্রোডাক্টের একটা কোড থাকবে সেটা বসাই দেবেন এক্সেল শিট দেখে দেখে। এরপর প্রোডাক্ট নেম, ব্র্যান্ড নেম, ম্যানুফ্যাকচারার নেম, 3টা বসাই দেন।
বসাই দেবেন। এরপরে চলে আসবে ভেরিয়েশন, অর্থাৎ কালার, তারপর কোনো যদি সাইজ থাকে, এগুলো এখানে যা যা থাকবে এক ক্লিকেই হয়ে যাবে। আপনি একটা ক্লিক করবেন, তারপরে কালারের ঘর চলে আসবে, কালারগুলো বসাই দেবেন কমা কমা করে। এরপর চলে আসলো অফার, অর্থাৎ এখানে প্রাইস, আপনার প্রোডাক্টটা কত দামে বিক্রি করেন সেই প্রাইসটা, কন্ডিশন নতুন না পুরাতন, কোয়ান্টিটি। এরপরে চলে আসবে ইমেজ, অর্থাৎ এই জায়গায় প্রোফাইলের পিকচারগুলো দেন, আপনার কোন কোন যে প্রোডাক্ট সেল করেন সেগুলো পিকচারগুলো দেন। এরপরে আর কোনো অপশন নাই, তার মানে এখানে আপনার অ্যাডভান্স ভিউয়ে ক্লিক করে দেবেন। এখানে অ্যাডভান্স ভিউ ক্লিক করলেই আপনাদের এই জায়গাটা চলে আসবে, অর্থাৎ প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে, প্রোডাক্টটা কী কিনে করবেন। ওই যে আগেরটার মতো যেমন ডিসক্রিপশন, এখানেও ডিসক্রিপশন দিতে হবে। প্রোডাক্টের ফিচার্স, অর্থাৎ ফিচার্স মানে কোনগুলো বোঝাচ্ছে বলেন তো, বুলেট পয়েন্টগুলো কিন্তু, হ্যাঁ আমি একটু আগে যেটা বলে আসলাম, বুলেট পয়েন্টগুলো এখানে কমা কমা করে বসাই দিবেন। এরপরে এখানে একটা নতুন অপশন আছে যেটা অন্য কোথাও নেই, এটা হচ্ছে লিগ্যাল ডিসক্লাইমার, অর্থাৎ সংবিধিবদ্ধ সতর্কীকরণ যেটা থাকে, যে এই প্রোডাক্টটা কি নেওয়া যাবে না, আগুনের কাছে নেওয়া যাবে না, বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখুন। এটাও অনেক সময় বায়ার আপনাকে এক্সেল শিটে দিয়ে দেবে, আর যদি উনি না দিয়ে দেয় তাহলে আপনি এটা ওই রিলেটেড কোনো একটা গুগল থেকে তথ্য বের করে 2 থেকে 3 লাইনের একটা বসাই দেবেন। এটা আপনাকে নিজ থেকেই করতে হবে, তবে অধিকাংশ ক্ষেত্রে এটা বায়ার দিয়ে দেবে আপনাকে। এরপরে চলে আসবে কিওয়ার্ড। কিওয়ার্ডে আপনি এগুলোতে কোনো এই জায়গার সবগুলো বাদ দেবেন, আপনি শুধু এখান থেকে গিয়ে এই যে প্লাটিনিয়াম কিওয়ার্ড, এই জায়গাতে আপনি কিছু কিওয়ার্ড ইউজ করবেন। কোন কিওয়ার্ডগুলো, অর্থাৎ আপনার কিওয়ার্ড তো আপনারা চিনেন কিন্তু এখন, যেগুলো সার্চ ট্যাগ হিসেবে ইউজ করে, অর্থাৎ সেম যে টাইটেল নাম অনুযায়ী রিলেটেড যে হচ্ছে ওই ধরনের মানুষগুলো যেগুলো ভিন্নভাবে সার্চ করতে পারে, সেগুলো আপনি এখানে বসাই দেবেন। সেগুলো কোথায় থেকে পাবেন বলেন তো সাকিব রেজা সাহেব, কোথায় থেকে পাবেন স্যার বলেন তো, এগুলো কোথায় থেকে পাবেন, এই সার্চটা কোথায় থেকে পাইতে হয়? আচ্ছা হালিমা আক্তার ম্যাডাম বলেন তো, সার্চটা কোথায় থেকে নিয়ে আসতে হয় ম্যাডাম, বলেন সার্চটা কোথায় থেকে পাওয়া যায়? আচ্ছা আফসিন ইসলাম ভাইয়া বলেন তো কোথায় থেকে সার্চ ট্যাগ পাওয়া যায়? মনে নেই আপনাদের? মনে নেই? কিওয়ার্ড এভরিওয়্যার, ওখান থেকে গেলেও কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। অথবা ওই যে উবার সাজেস্টের ওখানে গিয়ে একটাবার ক্লিক করলে আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। আচ্ছা ওখান থেকে এনে আপনি 5-10টা এখানে বসাই দেবেন। তো বসাই দেওয়ার পর আপনাকে আর কিছু করতে হবে না, তারপর আপনার এখানে চলে আসবে যে হচ্ছে আপনি তারপর পাবলিশ করে দেন। এই যে এখানে লেখা থাকবে পাবলিশ, অর্থাৎ আর কোনো অপশন নেই, আপনি পাবলিশ করে দিলে আপনার এই অ্যামাজনে এই প্রোডাক্টটা কী হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। ঠিক কোন রকম দেখাবে, যেরকম আপনারা অ্যামাজনে যেভাবে দেখলেন সেভাবে দেখাবে, অর্থাৎ অ্যামাজনের প্রোডাক্টগুলো, হ্যাঁ হ্যাঁ ওইটার এক্স্যাক্টলি ওইটার উপর করে এই যে আপনাদেরকে পরে যখন অ্যামাজনে আপনি পাবলিশ করে দেবেন, আপনার ফুল জিনিসটা এরকম দেখাবে, এই যে ঠিক এভাবে যেরকম আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা যখন এরকম দেখাবে, এখন আমাদের এই অ্যামাজনের বা মার্কেট প্লেসের ব্যাপারগুলো যখন শেষ, তো এবার আমরা দেখি যে বায়ার আসলে আমাদের ঠিক কীগুলো কোনগুলো দিবে। এই যে এগুলো দেবে, এগুলো তো আমি আপনাদের প্রথমকে দেখাই দিলাম যে এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে, অর্থাৎ এই যে এরকম টাইটেল থাকবে, এসকিউ থাকবে, ডিসক্রিপশন, তারপর পেমেন্ট, কোয়ান্টিটি, হু মেড ইট, সবই দেওয়া থাকবে। আপনাকে শুধু কি করতে হবে, দেখে দেখে গিয়ে শুধু রাইট জায়গায় রাইট প্লেসটা বসাই দিতে হবে। এভাবে করে করে এই যে এখানে প্লাটিনিয়াম, তবে যে এমনকি ওজনটা পর্যন্ত দেখুন দেওয়া আছে, দেখেন এই যে প্রোডাক্টের ওয়েট, এই যে প্রোডাক্টের লেন্থ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেওয়া আছে, আপনি শুধু গিয়ে বসাবেন। এরপরে প্রোডাক্টের যে বুলেট পয়েন্ট এবং ডিসক্রিপশন এবং লিগ্যাল ডিসক্লেমার, অর্থাৎ সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সেগুলো আপনাকে দেওয়া হবে। তো সবই দেওয়া হবে, কিন্তু আপনাকে এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। এই যে যে ঘরটা দেখাচ্ছে, দেখা যাচ্ছে, এই কয়টা জিনিস আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। মনে রাখতে হবে যখন আপনি ফাইবারে অ্যাকাউন্ট করবেন, তখন আপনাকে বায়ারের রিকোয়ারমেন্ট হিসেবে, অথবা যখন আপনি প্রোডাক্ট লিস্টিং করতে যাবেন, বায়ারকে বলতে হবে যে আপনি কি করেন, আপনাকে এই এই জিনিসগুলো আমাকে প্রোভাইড করেন, তাহলে আমি আপনার কাজটা কি করে দিতে পারবো, কমপ্লিটলি করে দিতে পারবো। জান্নাতুল মাওয়া ম্যাডাম বুঝতে পারছেন কিনা? তার মানে এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করতে হবে। যেমন আপনি মনে করেন একজন, ধরে নিলাম আমি একজন দর্জি, তাহলে আমাদের জান্নাতুল মাওয়া ম্যাম, তারপর সাকিব রেজা, তারপর হচ্ছে জয়শ্রী, এই আপনাদেরকে বলতে হবে যে স্যার আপনারা যদি শার্ট করতে দেন আমাকে কি দিতে হবে। ধরে নিচ্ছি, যদিও দর্জিরা এগুলো চায় না, ধরে নিলাম আমি চাচ্ছি যে আমাকে শার্টের কাপড় দিতে হবে, আমাকে বাটন কিনে দিতে হবে, আমাকে সুতা কিনে দিতে হবে। তার মানে কি, কাজটা করতে গেলে কি কি লাগবে সেগুলো দিতে হবে। তার মানে এগুলো কিন্তু আগে আপনাকে চাইতে হবে বাইরের কাছ থেকে, যে আমি আপনার কাজটা করতে গেলে আমাকে এই দেন, এই জিনিসগুলো অনুযায়ী সে আপনাকে শিট একটা করে দেবে। বুঝতে পারছি আমরা? আচ্ছা
এই হলো রিকোয়ারমেন্টগুলো, আর তেমন কিছু নাই। এই হচ্ছে মূল থিমগুলো, এই হচ্ছে প্রোডাক্ট লিস্টিংয়ের ব্যাপারগুলো। তো আপনারা ইবেতে কাজটা করে অবশ্যই প্র্যাকটিস করে আপনারা কি করবেন, যারা যারা ইবেতে দু একটা কাজ করেন আপনারা আমাকে প্রত্যেকে, আমি যে ক্লাসটা আপনাদেরকে হচ্ছে গ্রুপে দেবো না এখন, ক্লাসটা তো 5-10 মিনিটের মধ্যে দিয়ে দেবো আপলোড। আপনারা ওখানে কমেন্ট বক্সে আপনারা যারা যারা ইবে অ্যাকাউন্ট খুলে একটা দুটো করে প্র্যাকটিস করবেন, তাদের একটা করে স্ক্রিনশট নিয়ে আমাকে কি করবেন, কমেন্ট বক্সে সবাই একটা করে কমেন্ট করবেন আর কি, হোমওয়ার্ক আকারে। তাহলে আমি দেখতে পারবো, আর যদি কারো ভুল থাকে আমি সেটা মার্ক করে দিয়ে দেবো যে এখানে ভুল আছে। ঠিক আছে? না দাদা, এইভাবে বাংলাদেশে না, এখানে যে মার্কেট প্লেসগুলো আছে সব হচ্ছে ইন্টারন্যাশনালি। আর সবচেয়ে আপনারা হচ্ছে ফোকাস করবেন, যখন আপনারা ফাইবারে কাজ করবেন আপনারা চেষ্টা করবেন যে ইবেতে কাজ করার, অ্যামাজনে কাজ করার, আর হচ্ছে ওয়ালমার্ট, এইগুলোর পেমেন্টও ভালো এবং এইগুলোর কাজ করে আরামও পাওয়া যায়, মানে সুবিধাজনক আর কি। আর বাকি যেগুলো আছে সেগুলো আপনাকে ডিস্টার্ব করবে, অর্থাৎ সেগুলো আপনাকে বারবার ফেরত নিতে হবে, বারবার ঘুরাই দেবে, এগুলো একটু কেমন। বাট হ্যাঁ, হ্যাঁ রিঙ্গন ভাই একটা কাজ করবেন, আমি তো যেমন আমি কিন্তু হচ্ছে রাত 9টা পর্যন্ত ক্লাস নেই, তারপরে কিন্তু আমিও, আপনারা হয়তো বা জানেন আমি নিজেও এখনো হচ্ছে মানে কি মাস্টার্সের স্টুডেন্ট, অর্থাৎ আমিও মানে আমারও চিন্তা ভাবনা অনেক কিছু ভার্সিটি, মানে কি বলবো, মানে আমার প্ল্যান আছে ওটাই আর কি দাদা। হ্যাঁ দাদা, কে কিছু বলছিলেন মনে হয়, বলেন। হুম, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের ক্লাসটা 5 থেকে 7 মিনিটের মধ্যে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে কাজটা করে আমাকে সাবমিট করেন। আর আমাদের ক্লাস পরবর্তী ক্লাসে এই দিনে হবে, ততদিনে আমি ডিসাইড করি কোন দিন আপনাদেরকে ডেট দেওয়া যায়। আমি একটা অফিস থেকে ডেট নিয়ে আপনাদেরকে জানাবো, আপনাদের পছন্দ মতো যদি হয় মিলে যায় তাহলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আস ইনশাল্লাহ। আপনারা একটু সবাই প্রেজেন্ট থাকবেন আর কি। আর আপনাদের কিন্তু সম্ভবত আপনারা লক্ষ্য করছেন কিনা, ক্লাসের মাঝখানে মাসুদ স্যার নামে একজন প্রেজেন্ট এখানে লগ ইন করছিলেন, উনি কিন্তু এসে আপনাদের হচ্ছে ফুল একটা স্ক্রিনশট নিয়ে গেছে, অর্থাৎ কারা কারা ক্লাস করে তাদের একটা স্ক্রিনশট নিয়ে উনি আবার প্রোফাইলে মিলায়, ওইটা মিলে আবার ঢাকায় পাঠিয়ে দেয় যে এনারা এনারা ক্লাস করছে। আর আমাকে 23 তারিখে অফিসে ডাকা হয়েছিল, ডেকে বলছে হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো এই জন্য হচ্ছে ওনারা হচ্ছে প্রেজেন্ট দেখার জন্য ওনারা যে কাউকে একজনকে হুট করে অফিসের কাউকে দিয়ে বলে দেখেন তো ওই ক্লাসে কয়জন জয়েন করতেছে, তাদের একটা স্ক্রিনশট নেন। তো তারা স্ক্রিনশট নিয়ে আপনাদের আপনার নামগুলোর সাথে প্রোফাইলের সঙ্গে মিলাই মিলাই দেখে। তো প্রেজেন্ট কিন্তু আপনারা হলেই ওখানে প্রেজেন্ট উঠে যায়। তো আপনারা একটু চেষ্টা করুন যে প্রেজেন্ট যেন হয়। হ্যাঁ। আহ, না এটা একটু বলে রাখি